সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1367তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই হুজুর কামরুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 500 বছর পর কামরূপ কামাখ্যার বন্দি পরীকে মুক্ত করে হুজুর। এই গল্পটা আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া রংপুরের এক ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। দেখেন, আমি বসেছিলাম মূলত একটা প্রবাসীর গল্প রেকর্ড করার জন্য। একটু আগে বাইরে গেলাম এবং বাইরে থেকে ঘুরে আসার পর আমার কাছে মনে হলো বাইরের যে পরিবেশ দেখলাম, আকাশে প্রচুর মেঘ জমে আছে, হিমেল বাতাস, এবং এই ওয়েদারের সাথে আমার কাছে মনে হলো যে আজকে কামরুলের এই গল্পটা আপনাদের শোনা উচিত। গভীর রাতে কম্বল মুড়ে দিয়ে এমন ভৌতিক গল্প শুনতে কার না ভালো লাগে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই কামরুল ইসলামের জীবনের অতি পুরনো ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন, এবং গল্প শেষে হুজুর কামরুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি। আমাদের পরিবারে আর কেউ নেই। রংপুর শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবার অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল এবং তার পাশাপাশি আমার বাবা একজন ভালো মানের কৃষক ছিলেন। আমার বাবা যেখানে ফসল ফলাতেন, যে মাটিতে অন্য কারো পক্ষে ফসল ফলানো সম্ভব হতো না, সে মাটিতেই আমার বাবা খুব ভালো ফসল ফলাতে পারতেন। আমার বাবা যে মাটিতে হাত দিতেন, ওই মাটিটাই স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। সবাই আমার বাবাকে বলতো আমার বাবা হচ্ছে প্রকৃত চাষা এবং ভীষণ ভীষণ রকমের ভাগ্যবান। এরকম হতো, বিভিন্ন জমিতে যখন ধান রোপণ করা হতো, প্রথম চারাটা আমার বাবার হাতে লাগাতো। আমার বাবা এত ভালো মানের একজন মানুষ ছিলেন আমাদের এলাকার। সবাই আমার আব্বাকে অনেকটাই সম্মান করতেন। এমন করতে করতে আমার বাবার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমার যতটুকু বয়স হয়েছে, আমি ঠিক তখন থেকে আপনাদের সাথে শুরু করি। আমি যখন বুঝতে শিখি, ওই মুহূর্তটাতে আমি দেখতে পেতাম আমাদের গ্রামের প্রায় সব মানুষগুলো আমাকে একটু অন্যরকমভাবে মানতে শুরু করে। আমি তো ছোট মানুষ এবং ছোট হিসাবে আমাকে সবাই দেখার কথা, কিন্তু আমি যখন মাদ্রাসায় পড়তে যাইতাম আমাকে সবাই আপনি বলে সম্বোধন করত এবং বড় বড় হুজুরাও আমাকে সালাম দিত। আমার দিকে সবাই একটু অন্যভাবে তাকাতো। এর বড় একটা কারণ রয়েছে। আমি যখন খুব ছোট ছিলাম, আমার যখন একটু একটু করে আমি বুঝতে শিখি, ওই মুহূর্তটাতে হতো কি জানেন, আমি কেমন জানি একটু অন্যরকম হয়ে যাই। অন্যরকম বলতে, আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটা দিঘি আছে, যেই দিঘির নাম হচ্ছে শাখা দিঘি। তো দেখা যায় ছোটোবেলায় আমি যতটুকু আমার মনে আছে যতটুকু বলি, শাখা দিঘির চারপাশটা প্রচণ্ড রকমের আপনার দেওয়া ছিল, বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল। তো এবং শাখা দিঘি খুবই ভয়ঙ্কর একটা দিঘি। আমি আমার দাদির মুখে আর বাবা মায়ের মুখে শুনেছিলাম শাখা দিঘি এতটাই ভয়ঙ্কর ছিল, ওই দিঘিতে কোনো মানুষ যদি গোসল করতে নামতো তবে তার কোনো না কোনো একটা ক্ষতি হতোই। হয়তো ওই মানুষটা দিঘির জলে হারিয়ে যেত, অথবা নিচ থেকে তাকে টেনে নিয়ে যেত। যদিও মানুষটা ওই দিঘি থেকে বেঁচে ফিরত, তার শরীরে অনেক বড় বড় ফোসকা উঠত এবং মারাত্মক ধরনের রোগে সে আক্রান্ত হয়ে অকালেই মৃত্যুবরণ করত। এমনটাই আমাদের এলাকার সব মানুষরা বলা বলি করতো। আমার মা আমাকে মাঝে মাঝে দিঘির পাড়ে নিয়ে যেত, কিন্তু দিঘির পাড়ে গেলে পরে আমার ভিতর খুব ইচ্ছে হতো যে আমি দিঘির পাড়ে নামি, আমি দিঘির ভিতরে নামি। খুব ছোটোবেলায় আমার মা ছাগল ওইখানে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে, আমি ছোট ছিলাম তারপরেও বুঝতাম, মা আমাকে ওখানে রেখে বাড়ির দিকে যায় আর আমাকে বলে খবরদার দিঘিতে নামবি না। ওই ছোট বয়সে আমি তখন কী করি, বেড়ার ফাঁক দিয়ে দিঘির ভিতরে ঢুকে যাই এবং দিঘির ভিতরে ঢুকে আমি দিঘিতে সাঁতরাতে শুরু করি। ধরেন 8-9 বছর বয়স, যতটুকু বয়স ওই বয়সে আমি দিঘিতে সাঁতরাচ্ছি। আমার মা তখন হঠাৎ করে এসে আমাকে খুঁজে পায় না। হঠাৎ করে মা তাকিয়ে দেখে আমি দিঘিতে সাঁতরাচ্ছি। আমাকে দেখে মা তখন চিৎকার দিয়ে উঠলো, সাথে সাথে সবাইকে ডাকতে শুরু করলো, ও তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমার কামরুল তো শেষ, আমি তো আর কামরুলকে বাঁচাইতে পারলাম না, আমার কামরুল তো মরে যাবে। আমি তখন দিঘিতে সাঁতরাচ্ছি
আমি সাঁতরাচ্ছি দিঘির মাঝখানে। সবাই তখন দিঘির চারপাশে এসে দাঁড়ালো এবং সবাই বলতে শুরু করলো, ও কামরুল, কামরুল আয় আয়। কিন্তু কেউই আমাকে ধরার জন্য, আমাকে আনার জন্য দিঘিতে নামে না। দিঘির পানিটাকে আমাদের গ্রামের মানুষ এতটাই ভয় পাইত, এতটাই ভয়ঙ্কর মনে করতো এই দিঘির পানিতে আমি ডুবে যাচ্ছি, আমি সাঁতরাচ্ছি, আমার মা বাবা চোখের সামনে দেখতে পাচ্ছে, তারপরও তারা দিঘিতে নেমে আমাকে রক্ষা করার চেষ্টা করছে না বা দিঘি থেকে আমাকে আনার চেষ্টা করতেছে না। একটা পর্যায়ে সবাই যখন ধমকাধমকি করতে শুরু করলো ভয়ে ভয়ে, আমি তখন দিঘির পাড়ে উঠে আসলাম। পাড়ে উঠে আসার পরে আমার মা তখন আমাকে খুব মারলো। বাবা মা তখন ভেবেই নিয়েছে যে আমি আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবো না এবং আমার শরীরে ফোসকা উঠবে, আমি মারা যাব, ভয়ঙ্কর রোগে অকালে আমার মৃত্যু হবে। আমি আমার বাবা মায়ের বিয়ের বহু বৎসর পরে পৃথিবীতে আসি। আমার আসার পিছনে একটা কারণ আছে, আমি কিভাবে দুনিয়াতে জন্মাই এটা না হয় পরেই বলি। এরপরে যেটা হলো, আমাকে আমার বাবা মা বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারা কান্নাকাটি শুরু করলো। সোনা রূপার পানিসহ আতর গোলাপ এইটা ওইটা আমার শরীরে তখন মাখতে শুরু করলো, দোয়া দরুদ পরে আমার শরীরে ফু দিতে শুরু করলো। তারপরেও তাদের মনে ভয় থেকে গেল। পাশের গ্রামের একটা ভালো কবিরাজের কাছে আমাকে তখন নিয়ে গেল। কবিরাজ তার সামনে আমাকে বসাইলো, বসে আমার মাকে বলল যে তোর ছেলেকে নিয়ে যা, আশা করি কিছু হবে না, কারণ তোর ছেলের মধ্যে আমি তেমন কোনো জীবাণু দেখতে পাচ্ছি না। এই কথা বললো পরে মা তখন নিয়ে আসছে। ওই রাতে সারা রাত কেউ ঘুমায়নি, সারা রাত সবাই জেগে আছে, একটা মানুষও ঘুমায় নাই। আমি হয়তো রাতের বেলায় ফোসকা উঠবে, আমার তখন রাতে আমাকে নিয়ে যাবে, আমি হয়তো মারা যাব। এভাবেই 2 থেকে 3 দিনের মতো কেটে গেল এবং ওই 2-3 দিনেও না আমার শরীরে কোনো ফোসকা উঠলো না। অন্যরা দিঘিতে নামার পরে যেভাবে অকালে মৃত্যু হতো, আমার তেমন কোনো সিনড্রোমে আমার ভিতরে দেখা দিল না। আমি সম্পূর্ণ সুস্থ সবলভাবেই আমি সবার সামনে প্রেজেন্ট হচ্ছিলাম, ঘুরছিলাম, ফিরছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম। দিঘিতে গোসল করার আগে আমার অবস্থা যেমন ছিল, এখন আমার অবস্থা ঠিক তেমনই আছে। আমার মাঝে বিন্দু পরিমাণেরও কোনো পরিবর্তন কেউই বুঝতে পারেনি, কেউ দেখতে পায়নি। সবাই তখন বলা বলি করতেই শুরু করলো, কামরুল কোনো সাধারণ মানুষ নয়, কামরুলের মাঝে অলৌকিক ক্ষমতা আছে। কামরুল কোনো সাধারণ মানুষ নয়, কামরুলের মাঝে অলৌকিক ক্ষমতা আছে। কারণ শাখা দিঘিতে গোসল করার পরেও, শাখা দিঘিতে এভাবে সাঁতরানোর পরেও কামরুলের শরীরে আজ পর্যন্ত একটা বিস্ফোরা ওঠেনি। ও ভয়ঙ্কর কোনো স্বপ্নও দেখেনি, ও দিব্যি বেঁচে আছে। এই দিঘিতে গোসল করার পরে কোনো মানুষ বেঁচে থাকতে এই প্রথম আমরা কামরুলকে দিয়েই দেখলাম। এবং এরপরে দেখা গেল যে সবাই আমাকে একটু অন্যভাবে দেখতো। আমার পরে অনেকেই দিঘির পানিকে ব্যবহার করতো, দিঘির পানি নিয়ে যেত এবং একটা পর্যায়ে দেখা গেল আমার পরে অনেকেই দিঘিতে নামতে শুরু করে এবং এরপরে আর কোনো মানুষেরই কোনো ক্ষতি হচ্ছে না। অনেকেই দিঘিতে গরুও গোসল করাতো, নিজেরাও গোসল করতো, কিন্তু এমন কোনো সমস্যা আর দেখা দিল না। আমার মাধ্যমেই এই শাখা দিঘি পাপ মুক্ত হলো, এমনটাই সবাই মনে করতো। যার কারণে সবাই আমাকে একটু অন্যভাবে ভক্তি করত, আমাকে সম্মান করত, আমাকে ভালোবাসতো। আমি মোটামুটি বড় হওয়ার পরে আমার দাদির মুখে আরেকটা ভয়ানক ঘটনা শুনতে পাই। আমার বাবা মায়ের বিয়ের প্রায় 15 বছর হয়ে যাওয়ার পরেও কোনো সন্তানাদি হচ্ছিল না। 15 বছর কেটে গেল কিন্তু কোনো সন্তানাদি হয় না। আমার বাবা খুব কম বয়সে বিয়ে করে, কারণ আমাদের বংশের একটা রীতিনীতি ছিল, সহজে সন্তান হতে চাইতো না। আমাদের বংশের সহজে সন্তান হতে চাইতো না, যার কারণে একেবারে কম বয়সে আমার বাবা মাকে আমার দাদি বিয়ে করাই দেয় এবং বিয়ে করাই দেওয়ার পরে পূর্বপুরুষদের রীতি অনুযায়ী আমার মায়ের গর্ভেও কোনো সন্তান আসতেছিল না। এবং বহু বৎসর প্রায় আনুমানিক একটা ধারণা যে প্রায় 15 বছর পরে আমি তখন দুনিয়াতে আসি এবং আমার আশাটাও কোনো স্বাভাবিক আশা ছিল না। শুনেছিলাম আমার দাদির মুখে এরকম যে সন্তান হচ্ছিল না বলে আমার মাকে বিভিন্ন কবিরাজ, বিভিন্ন খোনার এখানে সেখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু কেউই আসলে আমার মাকে পানি পড়া, তাবিজ পড়া যে যাই দিচ্ছিল, কিন্তু আমার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না। একদিন নাকি আসরের নামাজের পরে আমার মা নাকি আমাদের বাড়ির যে বারান্দা আছে ওই বারান্দায় বসে বসে কোরআন শরীফ পড়তেছিলেন। এটা নাকি ছিল আপনার রমজান মাসে আমার মা নাকি বাড়ির বারান্দায় বসে কোরআন শরীফ পড়তেছে। ওই মুহূর্তে নাকি কোত্থেকে জানি একজন বুড়ি আসছে, বয়স্ক একটা মহিলা, এবং বয়স্ক একটা মহিলা এসে আমার মায়ের কোরআন পড়া দেখে মহিলা এসে আমার মায়ের পাশে দাঁড়ালো। মহিলার পোশাকে ছিল ভিখারির পোশাক আশাক, তার চুলগুলো খুব এলোমেলো ছিল, তাকে দেখলে কিছুটা পাগলও নাকি মনে হতো। আমার দাদি তখন ঘর থেকে বেরোয়ার পরে দেখলো আমার মায়ের সামনে ওই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ের কোরআন পড়া শুনছে।
ওই মুহূর্ত পর্যন্ত আমার মা ওই মহিলাকে দেখতে পায়নি। মা মনোযোগ দিয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন শরীফ পড়তেছে। অনেকটা পরে যেটা হইলো, আমার দাদি তখন বিষয়টা খেয়াল করে, দাদি দেখতে পায়, এবং দাদি দেখতে পাওয়ার পরে আমার দাদি তখন মারে ডাক দিল। মাকে ডাক দেওয়ার পরে নাকি মা কোরআন পড়া বন্ধ করলো। দাদি এবার মহিলাকে বলতেছে, কে আপনি, কোত্থেকে আসছেন? এবং মা কোরআন পড়া বন্ধ করা মাত্রই নাকি ওই মহিলা তার মুখটা ভীষণভাবে মলিন করে ফেলে, মুখটা অনেক কালো করে ফেলে। এবং আমার মা তখন মহিলার মুখের দিকে তাকিয়ে বলতেছে, আপনি কি, কোথায় থেকে আসছেন? মহিলা তখন আমার মায়ের দিকে তাকিয়ে বলে, মারে, তোর কোরআন পড়ার শব্দ এতটাই সুন্দর, আমি মাঝপথেই থেমে গেলাম, তুই পড় না, আবারও কোরআন পড়তে শুরু কর। আমার দাদি যখন মহিলাকে বলতেছে, কে আপনি, এই সময় কোত্থেকে আসছেন, এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমার ছেলের বউ কোরআন পড়ে, তা আপনি এখানে কেন? এটা আমার জন্মের আগের ঘটনা, আমার দাদির মুখে শোনা। মহিলা নাকি ওই মুহূর্তে চলে যাচ্ছে, মুখটা কালো করে চলে যাচ্ছে। আমার মায়ের মনে নাকি তখন খুব টান লাগতেছিল, এক ধরনের কষ্ট অনুভব হলো। আমার মা তখন মহিলাকে ডাক দিল, ডাক দিয়া বলল, আমার দাদিরে বলল যে, শোনেন, এই মহিলাটা পাগল বেশে আমাদের কাছে আসছে এবং আমার কোরআনের শব্দ শুনে আসছে। একটা কাজ করি, আজকে আমরা এই মহিলাকে আমাদের সাথে ইফতার করাই। আমার মা তখন মহিলাকে বলল, শোনেন, একটু পরেই তো ইফতারের সময় হয়ে যাবে, আজান দিয়ে দিবে, একটা কাজ করেন, আপনি থাকেন, আপনি আমাদের সাথে ইফতার করে যাবেন। মহিলা তখন বলল যে, না না রে মা, আমি চলে যাই। এরপর আমার মা কোরআন পড়া বন্ধ করে, কোরআনটা বন্ধ করে মহিলার হাত চেপে ধরলো, ধরে বলল, আপনি যাবেন না, আজকে আপনি আমার ঘরে ইফতার করে যাবেন, আমি আপনার কাছে অনুরোধ করে বললাম। এমনভাবে যখন হাসি দিয়ে আমার মা বলল, মহিলা তখন আর গেল না। আমার মা তখন কোরআন পড়লো, মহিলা আমার মায়ের পাশে বসেছিল। দেখতে দেখতে আমার দাদি তখন, আমার আব্বা নাকি তখন ইফতারি রেডি করে ফেললো। বারান্দায় বসে সবাই তখন একসাথে ইফতার করলো, এবং সবাই একসাথে ইফতার করার পরে মহিলা তখন বলল, আমি চলে যাই। আমার মা বলতেছিল, আপনি কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়, আগে তো কোনোদিন আপনাকে এই এলাকায় আমি দেখি নাই। মহিলা নাকি বলল, আমি আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, যাওয়ার পথেই তোমার কোরআন শুনে আমি এখানে বসলাম। আমার মা বলল, আপনার মেয়েরে কোন গ্রামে বিয়ে দিচ্ছেন? মহিলা তখন বলল, এত কিছু জানতে চেয়েও না গো মা, তুমি বলেছো আমি ইফতার করেছি, এবার আমি যাই। এই কথা বলে মহিলা তখন আমার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার পরে মহিলা তখন চলে যাচ্ছিল। অদ্ভুতভাবে সবাই তখন মহিলার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। মাগরিবের আজানের পরে মহিলা তখন আমাদের বাড়ি থেকে নাকি বেরিয়ে গেল। সে রাতে আমার বাবা মা যখন ঘুমানোর সময় আমার মা নাকি ওই মহিলাকে স্বপ্নে দেখল। ওই মহিলা স্বপ্নে আমার মাকে এসে বলল, তোর অনেক স্বপ্ন, তোর একটা বাচ্চা হবে, বিয়ের এত বছর হয়ে গেল, তোর গর্ভে কোনো সন্তান হয় না, আমি তোকে সন্তান হওয়ার একটা পথ অবলম্বন করাই দিচ্ছি, যদি এই কাজটা করতে পারিস তবে তোর ঘরে সন্তান হবে। তখনই আমার মাকে বলল যে, ওই যে দিঘিটা আছে, শাখা দিঘি, এবং শাখা দিঘির পারে একটা বড় একটা, আপনার এটাকে ডুমুর গাছ বলে, অনেক বড় একটা ডুমুর গাছ আছে। তো বলল, ডুমুর গাছের নিচে একটা পুরনো কবর আছে, অনেক পুরনো কবর, ওই কবরের মাটি, কবরটা এখন বোঝা যায় না, আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিল স্বপ্নের মধ্যে, এই মাটি মানে ডুমুর গাছের নিচে এই জায়গার এই মাটিটা, তুই প্রতি রাতে ঘুমানোর সময় এই দোয়াটা পরে তোর পেটের মধ্যে মাটিটারে মেসেজ করে তারপরে তুই ঘুমাবি। প্রতি রাতে ঘুমানোর সময় এখান থেকে তুই মাটিটা নিয়ে অন্তত 41 দিন পর্যন্ত তোর পেটের মধ্যে মাটিটা তুই মেসেজ করবি, এটা করবি। এটা বলার পরে আমার মা নাকি তখন, আমার নাকি তখন ঘুমিয়ে যায়, মানে আমার মায়ের তখন ঘুম ভেঙে যায়, মহিলা তখন চলে যায়। মুহূর্তের মধ্যে আমার মা নাকি ঘামাতে শুরু করে, আমার বাবাকে এই কথা জানায়। জানালে পরে আমার বাবা তখন আমার দাদিকে ডাক দেয়। মুহূর্তের মধ্যে দাদি তখন তাদের রুমে আসে। এরপরে আমার মা তার স্বপ্নে দেখার সমস্ত বর্ণনা আমার দাদির কাছে একে একে বলতে থাকে, এবং দাদি মায়ের মুখের কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ বলে, ওইখানে আমাদের একটা পূর্বপুরুষের কবর আছে, উনি আমাদের অনেক পূর্বপুরুষ, শুনেছিলাম উনি নাকি অনেক ভালো মানুষ ছিল, এখানে একটা কবর আছে, এটা আমি আমার দাদির মুখে শুনেছি। এই কথা আমার দাদি মানে আমার মাকে বলল, আমার স্বামীর মুখে শুনেছি, এইটা বলল। তো বলার পরে পরের দিনে সকালবেলা সূর্য উদয় হওয়ার পরে সবাই ফজরের সালাত আদায় করে ওই জায়গাটাতে গেল। আমার মা যেটা বর্ণনা দিল আমার দাদির কাছে, ওই গাছের নিচে যাওয়ার পরেই নাকি আমার মায়ের পুরোটা শরীর একেবারে শীতল হয়ে গেছে, ঠান্ডা এক অনুভব নাকি আমার মায়ের শরীরে লাগতেছিল, এবং মা তখন ওই মাটি নিল, এবং এটা আমাদের বাড়ি থেকে মানে পাশেই ছিল, ওখান থেকে মাটি নিল। মাটি নেওয়ার পরে শিরাতে আমার মা মাটিটা পানি দিয়ে একটু গোলালো, যেভাবে মহিলা বলল ওভাবে ওই মাটি পেটের মধ্যে মেসেজ করে আমার মা রাতের বেলায় ঘুমালো।
এবং আমার মা যেটা আমার দাদির কাছে বলল, এ রাতে নাকি আমার মায়ের পেটটা এতটাই ঠান্ডা ছিল, এতটাই শান্তি লাগতেছিল, যা বলে আসলে বোঝানো যাবে না। ঠিক এভাবেই 1.5 মাসের মাথায় যেমনটি ওই পাগল মহিলা বলে গিয়েছিল স্বপ্নে আমার মাকে, তেমনই এক সুখবর আমাদের পরিবারে ঘটল। আমার মায়ের পেটে তখন নবাগত সন্তানের জন্ম হচ্ছিল। এই খবর তখন আমাদের পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আমার আব্বা জোড়া গরু এনে আমাদের গ্রামে জবাই দেয় এবং জবাই দিয়ে আমাদের আশেপাশের গ্রামসহ অনেকগুলো গ্রামের মানুষকে আমার আব্বা দাওয়াত দিয়ে খাওয়ায় এবং সবার কাছে আমার আব্বা আমার জন্য, আমার মায়ের জন্য দোয়া চায়। এবং একটা সময় আমি তখন দুনিয়াতে আসি। আমি দেখতে শুনতে ভীষণ ভীষণ রকমের সুন্দর ছিলাম। আমার বাবা বলল, এই 10 গ্রামে বিগত বহু বছরে এত সুন্দর ফুটফুটে সন্তান জন্মায় নাই। আমি যতটা সুন্দর হয়ে জন্মাইছিলাম, আমার বাবা মা সবাই আমাকে অনেক বেশি আদর করত। সবার আদর ভালোবাসাই পেয়ে আমি আস্তে আস্তে করে বড় হই। এই অলৌকিকভাবে আমার জন্মর ঘটনাটা আমার দাদি আর আমার মা এমনভাবে কারো কাছে বলেনি। সবার কাছে এই বিষয়টা আমার দাদি আর আমার মা লুকাতো। ওই মহিলাও বলেছিল স্বপ্নে যে এটা মানুষের কাছে কম বলা বলি কইরো, এটা সবার কাছে বলতে যেও না। তো যার কারণে আমার মা আর আমার দাদি এই বিষয়গুলো কারো কাছে জানায়নি, কাউকে বলেনি। এমন করেই তখন আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার দাদির স্বপ্ন ছিল, যেহেতু এক অলৌকিকভাবে আমি দুনিয়াতে আসছি এবং আমার জীবনও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা জড়িত আছে, যার কারণে দাদি আমার মাকে বলল যে তোর ছেলেটাকে তুই পড়াশোনা করিয়ে একদিন বড় মাপের একজন আলেম বানাবি, তোর ছেলেকে অনেক বড় মাপের একজন হুজুর বানাবি। এই কথা বলতে বলতে প্রায় আমার বয়স যখন 15 থেকে 16 বছর, ওই মুহূর্তে আমার দাদি তখন মারা যায়। এবং দাদির মৃত্যুতে আমি অনেক বেশি ভেঙে পড়ি, অনেকটা কান্নাকাটি করি। আমি বেশিরভাগ সময় ওই শাখাদিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম। সবসময় শাখাদিঘির পাড়ে বসে থাকি, ওইটাই আমার বসে থাকার একমাত্র জায়গা। এবং বিকেল হলে আসরের নামাজের পর থেকে মাগরিবের পর পর্যন্ত আমি ওই শাখাদিঘির পাড়ে বসে থাকি। এরকম করে বসে থাকতে থাকতে একদিন হলো কি, মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল এবং বৃষ্টিগুলো কিছুটা কুয়াশার মতো। এরকম কুয়াশা জোরানো আস্তে আস্তে করে বৃষ্টি পড়তেছে। মাগরিবের আজান দিয়ে দিল। আমি তখন দিঘির পানিতে গিয়ে অজু সম্পূর্ণ করলাম। দিঘির পানিতে গিয়ে অজু করে আমি তখন নামাজ পড়ার জন্য বসলাম। আমি ওই দিঘির পাড়েই তখন নামাজ সম্পূর্ণ করলাম, মাগরিবের নামাজটা। মাগরিবের নামাজটা পড়ে আমি দিঘির পাড়ে বসে আছি। গরমের সময় ছিল ভাই, একটু একটু করে বৃষ্টি পড়তেছে, ফোঁটা ফোঁটা শরীরের মধ্যে পড়তেছে, অনেকটা ভাল লাগতেছে, ভিতরে অনেকটা ঠান্ডা অনুভব হচ্ছে, যার জন্য আমি ওখানে বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে একটা লোককে আমি দেখতে পেলাম। লোকটা একটু অদ্ভুত রকমের চেহারা ছিল। লোকটাকে এর আগে আমি আর কখনোই দেখি নাই, যার শরীরে সাদা পাঞ্জাবি পরা ছিল এবং আরব দেশের লোকেরা যেরকম পাঞ্জাবি পরে, পা পর্যন্ত ঢাকা, এরকম পাঞ্জাবি পরা। লোকটা দিঘির পাড় দিয়ে যাচ্ছিল, তাকে দেখে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। হাসি দিয়ে আমার পাশে বসলো। বসার পরে আমি বললাম, আপনাকে তো চিনলাম না। পরে বলে, আমিও তো তোমাকে চিনলাম না। আমি বললাম, ও আপনি কই যাবেন? বলে, আমি কাশীপুর যাব। মানে আমাদের ওই দিঘিটা পার হওয়ার পরে গ্রামটা হচ্ছে কাশীপুর। আমারে বলে আমি কাশীপুর যাব। আমি তখন বললাম, ও আচ্ছা। বলে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম কামরুল ইসলাম। তোমার বাড়ি কই? আমি বললাম, এইটা আমার বাড়ি। বলে, তুমি সন্ধ্যার পরে এখানে বসে আছো কেন? আমি বললাম, এমনিই বসে আছি, ভালো লাগতেছে না তো, এই জন্য বসে আছি। পরে আমাকে বলে, ও আচ্ছা। এই কথা বলে লোকটা আমার সাথে কথা বলতে শুরু করে। কথা বলতে 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 একটা সময় এশার আজান দিয়ে দিবে, ওই সময় হয়ে গেছে। এশার আজান দিচ্ছে এদিকে সেদিকে। লোকটা বলে, আজকে আমি তোমার সাথে একসাথে নামাজ পড়বা? বলার পর আমি একটু অবাক হলাম এবং কিভাবে মাগরিব থেকে এশা হয়ে গেল আমি তাই বুঝতে পারলাম না। দুজনে একসাথে দিঘির পানিতে অজু সম্পন্ন করলাম এবং অজু করার পরেই তিনি তখন নামাজের নিয়ত বাঁধল। আমি আর তিনি, আমরা দুজনেই এশার নামাজ আদায় করেছি। আদায় করার পরে লোকটা বলল, তোমার সাথে নামাজ পড়লাম, তোমার সাথে 1 ঘন্টারও বেশি সময় ধরে কথা বললাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আমার মেয়ের বাড়িতে বেড়াতে আসছি, ওইটা আমার মেয়ের বাড়ি। আমি মাঝে মাঝে আসরের নামাজ বা মাগরিবের নামাজ পড়ে আমি এখানে আসব। তুমি যদি থাকো আমি তোমার সাথে গল্প গুজব করব, তোমার কোনো সমস্যা নেই তো? আমার ভিতর থেকে কেমন জানি লোকটার সাথে কথা বলেও না এক ধরনের অন্যরকম শান্তি অনুভব হচ্ছিল। আমি তখন লোকটাকে বললাম যে হ্যাঁ, তা ঠিক আছে, আপনি যদি আসেন আপনি আইসেন, আমি মাগরিবের অনেকক্ষণ পর পর্যন্ত এখানে বসে থাকি, আমি আপনার সাথে কথা বলতে পারবো। এই কথা বলার পরে লোকটা তখন চলে গেল। ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখান থেকে আমার বাড়িতে গেলাম।
আমার বাইরে যা হইতো, মানে আমার ধরেন বাইরে যে কোনো ঘটনা ঘটতো, আমি ঘরে গিয়ে আমার আম্মার সাথে শেয়ার করতাম, দাদি থাকতে দাদির সাথে শেয়ার করতাম, এখন আমি আমার মার সাথে শেয়ার করি প্রতিটা বিষয়। কিন্তু দেখা গেল এত বড় একটা ঘটনা আমি বাড়িতে যাওয়ার পরে কাউরে বলি নাই, এবং আমি এটা ভুলেই গেছিলাম, মানে পুরো ঘটনাটা আমি ভুলেই গেছিলাম। এর পরের দিন যখন আসরের নামাজ শেষ করে আমি দিঘির পাড়ে আসি, হঠাৎ করে ওই লোকটার কথা আমার মনে পড়ে। যতক্ষণ আমি দিঘির পাড়ে আসি নাই ততক্ষণ পর্যন্ত ওর কথা আমার একবারও মনে পড়ে নেই, দিঘির পাড়ে আসছিই পরে মনে পড়ছে। তো ওই দিন আসরের নামাজের কিছুটা পরে আমি গিয়েছিলাম, বাট পরেই দেখলাম লোকটা আসছে, আবারও আসছে, ওই গ্রাম থেকেই বেরিয়ে আসছে। আমি দেখলাম গ্রাম থেকে বেরিয়ে স্বাভাবিক একটা মানুষ যেভাবে হাঁটে ওভাবে হাঁটাচলা করে আমার কাছে আসছে। এসে আমাকে বলল যে কামরুল ইসলাম ভালো আছো? আমি বললাম জি ভালো। ওই দিনও তার সাথে গল্প করতেছি, কিন্তু একটা বিষয় কি জানেন, আমি যে তার সাথে কথা বলি, কোন বিষয়ে কথা বলি, কী নিয়ে কথা বলি, এর কোনো কিছু আমার মনে থাকে না, মানে পরে কিছুই মনে থাকে না, শুধু দেখা হয় ওইটাই মনে হয়। ওই দিনও তার সাথে আমি নামাজ পড়ি এবং অনেকক্ষণ পর্যন্ত এখানে বসে কথা বলি, একটা পর্যায়ে আমি আবারও চলে যাই। এবং একইভাবে সেদিনও যাওয়ার পরে তার সাথে যে আমার দিঘির পাড়ে দেখা হলো, কথা হলো, এর কিছুই আমার বাড়িতে গেলে মনে থাকে না। অদ্ভুত বিষয়, মানে কোনো কিছুই আমার মনে থাকে না, বাড়িতে গেলে সব ভুলে যাই, সব কিছু আমি বাড়িতে গেলে ভুলে যাই। এবার বাড়ি থেকে আমি তখন আবারও এর পরের দিন, মানে তৃতীয় দিনের মতো আমি আবারও যখন দিঘির পাড়ে আসলাম, এই লোকের কথা আমার আবারও মনে পড়ছে। তো ওই দিন যখন মনে পড়ছে তখন তো মোটামুটি বড় ছোট না, আমার ভিতর তখন কিছুটা সন্দেহ লাগলো এই মর্মে যে দিঘির পাড়ে আসলেই লোকটার কথা আমার মনে পড়ে, কিন্তু বাড়িতে গেলে কেন এই লোকটার কথা আমার মনে পড়ে না, এবং লোকটার সাথে গতকালকে আমার কি কথা হয়েছে তা আজকে কেন আমার মনে থাকে না। এই লোকটা আসলে স্বাভাবিক কোনো লোক নয়, আমার কাছে এই বিষয়ে মনে হলো। এই চিন্তা করতে করতে অলৌকিকভাবেই লোকটা তখন আমার সামনে চলে আসছে। সেদিন আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, ভিতরে কিছুটা ভয় কাজ করতেছিল যে এই লোকটা হঠাৎ করে আমার কাছে চলে আসছে। আমি বসলাম, উনিও তখন মোটামুটি আমার কাছেই তখন বসছে। বসার পরে সেদিন আমি যেটা খেয়াল করলাম যে উনি যে কথা বলে, ওনার কথা বলার মাঝে না কেমন জানি একটু নাকে বাজিয়ে বাজিয়ে কথা বলে, মানে ক্লিয়ারভাবে আমার সাথে কথা বলে না, ক্লিয়ার হয়ে কথা বলে না। আমি তখন চিন্তা করতেছিলাম যে মানে তখন আমার ভিতরে যেটা মনে হলো যে তিনি আসলে মানুষ না, এটাই মনে হলো। হওয়ার পরে আমি ওই দিন তাকে পেঁচাচ্ছিলাম, মানে কথার জালে ফেলতেছিলাম, বারবার পেঁচাচ্ছিলাম, কথা পেঁচাচ্ছিলাম। এমন করতে করতে একটা পর্যায়ে লোকটা বলল তিনি চলে যাবে। আমি বললাম কেন চলে যাবেন? আপনি এই কাশীপুর কোন বাড়িতে আসছেন, আমি আজকে আপনার সাথে যাব, এমন করেই বলতেছি। লোকটা আমাকে বলে না, আমি কোন বাড়িতে আসছি তুমি এটা মানে জানতে চেও না, বা এটা তুমি যাইও না। আমি তখন বললাম যাবো নি, বলে না তুমি যেও না। এবং ভিতরে আমার হঠাৎ করে মনে হলো যে না আমি যাব না, মানে আমার ভিতরে কেমন জানি অন্য কেউ আমাকে কন্ট্রোল করতেছে, আমি নিজের কন্ট্রোলিংয়ে নাই, আমাকে অন্য কেউ কন্ট্রোল করে, এমনটাই আমার কাছে মনে হচ্ছে। লোকটা যখন আমাকে বললো যাবা না, আমার ভিতর থেকে প্রথমে আসলো যাবো, এরপরে আমি আর গেলাম না, উনি তখন চলে গেল। এটা গেল তৃতীয় দিনের কথা। তৃতীয় দিন আমি বাড়িতে গিয়ে সব ভুলে গেছি। চতুর্থ দিন আমি একটু আমার শারীরিক অবস্থা খারাপ ছিল, যার জন্য আমি চতুর্থ দিন প্রায় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে এখানে আসছি। এসে দেখি লোকটা বসে আছে, মানে ওই দিঘির পাড়ে আসলেই তার কথা আমার মনে হয়, বাড়িতে গেলে আর মনে থাকে না। দিঘির পাড়ে তাকে দেখলাম, দেখার পরে আমি আসছি, এসে সালাম দিলাম, সাথে সাথে মাগরিবের আজান দিছে। উনি আমাকে বলে চলো কামরুল উজু করে এসে আমরা নামাজ পড়ব। উনিও উজু করতে গেল, আমি উজু করলাম, দুজনে উজু সম্পূর্ণ করলাম, এবং উজু সম্পূর্ণ করে তখন নামাজ পড়ার জন্য ওই দিঘির পাড়েই তখন আমরা আমাদের মাগরিবের সালাত আদায় করলাম। নামাজ সম্পূর্ণ হওয়ার পর আমি তখন বসছি, উনিও বসছে। বসার পরে ওই দিন উনি আর কোনো কথা বলে না, আমিও কিছু বলি না। অনেকক্ষণ পরে আমি বললাম যে আমি আপনাকে কি বলে ডাকবো, আপনার নাম কি? উনি বলে আমার নাম আবিদ আলী। আমি বললাম আপনার নাম আবিদ আলী? বলে হ্যাঁ আমার নাম আবিদ আলী। আমি বললাম আচ্ছা তো আমি আপনাকে কি বলে ডাকবো? উনি বলে তুমি আমাকে দাদা বলে ডাকতে পারো। ওনার বয়সটা যে একেবারে বেশি তাও কিন্তু নয়, যে একদম বয়স্ক লোক তাও কিন্তু নয়, তুমি দাদা বলে ডাকতে বলছে, আমি দাদা বলেই ডাকতেছি। এরকম করে কথা বলতেছে বলতে বলতে একটা পর্যায়ে লোকটা আমারে বলতেছে যে তুমি কি আবিদ আলী নামটা এর আগে কারো মুখে শুনেছিলা? আমি বললাম না, আবিদ আলী নামটা তো এর আগে আমি আর কারো মুখে শুনি নাই। তখন তিনি আমাকে বলে তোমার জন্মটার কিভাবে হয়েছে এর ঘটনা কি তুমি জানো? আমি বললাম হ্যাঁ জানি। কিভাবে? আমি বললাম আমি জানি তো। লোকটা বলে আমি বলি বলো। তখন উনি আঙ্গুল দিয়ে আমাকে দেখাই দিল ওখানে একটা কবর ছিল,
সেই কবরের মাটি আমার মা তার পেটে মেসেজ করে এবং আমি দুনিয়াতে আসি। শুধু তাই নয়, এই দিঘিতে আমি নামার পরে, এই দিঘির পানি মানুষ ব্যবহার করতেছে, মানুষ গোসল করতেছে, কিন্তু আমি নামার আগে বহু বৎসর ধরে এই দিঘিতে কোনো মানুষ, শত বৎসর ধরে এই দিঘিতে কোনো মানুষ নামতো না, সবাই ভয় পাইত। তো এই ঘটনাগুলো যখন তিনি বলল, আমি প্রথমে চিন্তা করলাম যে লোকটা কীভাবে এগুলো জানে। আবার ভাবলাম যে হয়তো বা আমার বা পরিবারের অনেকেই তো হয়তো বিষয়টা অন্যদিকে বলছে, তাদের মাধ্যমে মনে হয় শুনতে পারছে। তো এভাবে সময় কাটতেছে, দেখেন আমি তার সাথে কথা বলতেছি, কিন্তু পরে আমারে বলে যে কামরুল, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আমার এই কথাগুলো তুমি শুনবা এবং তোমার কাছে আমার অনুরোধ থাকবে, আমি তোমাকে একটা বান্দায় রেখেছিলাম, তোমাকে আমি বন্দি রেখেছিলাম, তোমার মাইন্ড, তোমার মনকে, আমি তোমাকে মনটা বন্দি অবস্থায় থেকে ছেড়ে দিব। আমার চেহারাটা তোমার একটা পূর্বপুরুষের মতো, যিনি প্রায় আজ থেকে 500 বছর আগে মারা গেছে, ওই লোকটার মতো দেখতে আমার চেহারাটা। আজ থেকে 500 বছর আগে মরে যাওয়া তোমার এক দাদা, যার নাম ছিল আবিদ আলী, আমি দেখতে ঠিক আবিদ আলী, এবং আমি আবিদ আলীর চেহারা নিয়েই তোমার কাছে আসছি। লোকটা যে কথাগুলো বলতেছে, আমার ভিতরে কিন্তু কোনো ভয় কাজ করতেছে না, আমি কোনো ভয় পাচ্ছি না। উনি যে কথাগুলো বলতেছে, আমি কথাগুলো শুনতেছি, আমার ভিতরে কোনো ভয় কাজ করে না। একদম স্বাভাবিক মানুষের মতো উনি আমার পাশে বসে কথা বলে, আমাকে বলে, কামরুল, ওই যে কবরের মাটি তোমার মা পেটে মেসেজ করে তোমাকে দুনিয়ায় এনেছিল, সেই কবরটা আমার বন্ধুর কবর। ওই কবরটা হচ্ছে তোমার পূর্বপুরুষ আবিদ আলীর কবর। আমি তখন ওনার দিকে তাকিয়ে আছি। উনি বলে, তোমার দাদা ওই আবিদ আলী আজ থেকে প্রায় 500 বছর আগে মারা যায়। তোমার দাদার কিছু ইচ্ছা ছিল, তিনি একটু জিন ভূত নিয়ে রিসার্চ করতে পছন্দ করতেন, এবং তিনি একটা সময় বিয়েও করে। বিয়ে করার পর তার যখন 2 সন্তান, 2 ছেলে 3 মেয়ে হয়, 5 সন্তানের বাবা হওয়ার পরে তার হঠাৎ মনে আসলো সে জাদুটোনা শিখবে, জিনপরীকে বশে আনা শিখবে, এবং জিনপরীর সাথে আলাপ আলোচনা করা, জিনপরীর সাথে কথা বলা, এই জিনিসটা তার মনে স্বপ্ন জাগলো। একটা পর্যায়ে তাকে কেউ একজন একটা পর্যায়ে তাকে জানালো যে কামাখ্যা ওইখানে এক মন্দির আছে, সেই মন্দিরে গেলে পরে মানুষে জিন পরীর এই জিনিসগুলো শিখতে পারে এবং তারা জিন পরীকে বশে আনতে পারে। কামাখ্যা গেলে এই জিনিসগুলো শেখা যায়। কার মাধ্যমে জানি তিনি এটা জানতে পারে, এবং জানতে পারার পরে তিনি কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেয়। কামাখ্যার উদ্দেশ্যে এই লোকটা যখন রওনা দেয়, তখন এই লোকটার সাথে, তোমার দাদার সাথে, তখন তো আর যানবাহনের এরকম ব্যবস্থা ছিল না, আর এরকম বর্ডারেরও অতটা কঠিন ছিল না। এক দেশ থেকে আরেক দেশে মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারত। ঘোড়ার পিঠে চড়ে তোমার দাদা যখন যাচ্ছিল, মাঝপথে তোমার দাদার সাথে আমার দেখা হয়। আমি একজন মুসলিম জিন, আমি তোমার দাদাকে বাধা দিয়েছিলাম। আমি বলেছিলাম, আপনি যাবেন না, কামাখ্যা হচ্ছে হিন্দুদের জায়গা, ওখানে আপনি যেই টোনা শিখবেন, যে জাদুমন্ত্র শিখবেন, এটা আপনার জন্য খারাপ কিছু হবে, ভালো হবে না। আমি একটা স্বাভাবিক মানুষের রূপে আজ যেমন তোমার কাছে আসছি, ঠিক তেমনি আমি তোমার দাদার কাছেও এসেছিলাম, এবং তোমার ওই পূর্ব দাদাকে আমি বলেছিলাম যে আপনি যাবেন না, কিন্তু উনি আমার কথা শোনে নাই। আমার কথাকে অমান্য করেই উনি কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেয়, এবং একটা পর্যায়ে উনি ঠিক ওই মন্দিরে গিয়ে পৌঁছায়। ওই মন্দিরটা তখন এই নামে ছিল না, এবং এতটা প্রসিদ্ধ ছিল না, এতটা বড় ছিল না, শুধু ছোট একটা মন্দির ছিল পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপরে, এবং ওখানে যেতেও অনেকটা সময় লাগতো। আর ওই মন্দিরটা কোনো মানুষে নির্মাণ করেনি, মানুষের নির্মাণ করা কামাখ্যা মন্দিরটা ছিল না। একটা পর্যায়ে ওই সময়তে মন্দিরটা এমন জাস্ট একটা পাথরের মতো ছিল। তোমার দাদা ওখানে যায়, এবং যাওয়ার পরে তিনি যতটুকু জানতো, সেখানে যাওয়া অবস্থায় কিছু কিছু মানুষের সাথে তার পরিচয় হয়, কয়েকটা মানুষের সাথে তার পরিচয়, এবং পরিচয় হওয়ার থেকে সেখান থেকেই তিনি এই জাদুটোনা শিখতে শুরু করে, জিনপুরীকে বশে আনার মন্ত্র সে শিখতে শুরু করে। এবং সেখানে যাওয়ার পরে 7টা পরী তোমার দাদাকে অ্যাটাক করে ফেলে। কামাখ্যা মন্দিরে যাওয়ার পরে সে যখন ওই জাদুটোনাগুলো শিখে, তাকে জাদুটোনা শেখানোর পরে 7টা পরী তোমার দাদাকে ওখানে কবজা করে ফেলে। ওই 7টা পরী যখন তোমার দাদাকে কবজা করে ফেলে, তোমার দাদা ওই পরীদের ভিতর থেকে আর বেরোতে পারতেছিল না। ওই পরীদের মাধ্যমে তার মরণ, তার মৃত্যু হবে, এমনটাই সে চিন্তাভাবনা করে। এবং ওই কামাখ্যার উলঙ্গ পরীরা তাকে ওই মন্দিরের আশেপাশে বেরোতে দিত না।
মন্দিরের মাঝেই তাকে বন্দি করে রাখতো, আটকিয়ে রাখতো এবং বহু বৎসর ধরেই তিনি ওই মন্দিরেই বন্দি ছিলেন। এমতো অবস্থায় তোমার দাদি মানে আবিদ আলীর যে বউ ছিলেন তিনি প্রচুর কান্নাকাটি করতেন এবং আল্লাহর কাছে তার স্বামীকে ফিরে চাইতেন, প্রচুর কান্নাকাটি করতেন। তাদের এই দোয়ায় মেবি ওখানকারই একটা পরী যার নাম ছিল অরুণা, তিনিও ছিলেন হিন্দু। ওই পরীটার মনে তখন তোমার বাবার জন্য মায়া লাগে। ওই 7টা পরীকে ফাঁকি দিয়ে 7টা পরীকে ডিনাই করে ওই অরুণা পরীটাই তখন তোমার দাদাকে আবারও পুনরায় ওই কামরূপ কামাখ্যা মন্দির থেকে বাংলাদেশে এনে দেয়। লোকটা যে কথা বলতেছে আমি তার মুখের দিকে তাকিয়ে আছি, আমার ভিতরে তখন কোনো অনুভূতি নেই, জাস্ট সে বলতেছে আমি শুনতেছি, আর কিছু আমার ভিতরে নাই। এবং এরপরে তিনি আমাকে আরও বলল যে দেখো, এরপরে পরীটা যখন তোমার দাদাকে এখানে এনে দেয় তখন তোমার দাদার যে ছেলে মেয়ে ছিল তারা তখন অনেকটা বড় হয়ে যায় এবং তিনি এখানে আসার পরে এই তন্ত্র মন্ত্রের কাজই করতেন। বিভিন্ন মানুষকে জিনে ধরা, খারাপ জিনের হাত থেকে মানুষকে বাঁচাতেন, কালো জাদুর হাত থেকে বাঁচাতেন, অশুভ শক্তি থেকে বাঁচাতেন। এখনকার সময় তো আর এগুলো হয় না। আগে ডায়রিয়া বলে একটা রোগ ছিল, যে রোগে প্রতি গ্রামে, এক গ্রামে ডায়রিয়া হলে ওই গ্রামে মানে 50 জন 60 জন মানুষ সর্বনিম্ন মারা যেত। আর ডায়রিয়া তখন বিভিন্ন জিনের রূপ ধারণ করে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাইত। গ্রামবাসীকে এরকম অশুভ শক্তি থেকে তোমার দাদা তখন রক্ষা করত। আর তোমার দাদার সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিল ওই অরুণা নামের পরীটা। অরুণাকে তোমার দাদা ভীষণভাবে পছন্দ করত এবং পছন্দের এক পর্যায়ে তোমার দাদি থাকার পরেও তিনি অরুণাকে বিয়ে করার চেষ্টা করে এবং অরুণা তখন হিন্দু ছিল, তোমার দাদা ছিল মুসলমান। এরপরও তোমার দাদা অরুণাকে এতটাই পছন্দ করত, তোমার দাদা একটা সময় অরুণা যেহেতু তাকে বিয়ে করতে রাজি হয় না, তিনি অরুণাকে বন্দি করে ফেলে। তোমার দাদা আবিদ আলী অরুণাকে বন্দি করে ফেলে। অরুণাকে বন্দি করার পরে অরুণা তখন বারবার ওনার কাছে অনুরোধ করে যে আমাকে যেতে দেন, কিন্তু তোমার দাদা অরুণাকে আর ছাড়ে না। তোমার দাদা অরুণাকে বন্দি করে অরুণার সাথে যে ধরনের সম্পর্ক করে বা যাই করে উনি অরুণার সাথে থাকতে চায় এবং তার স্বপ্ন ছিল অরুণা হয়তো বন্দি অবস্থায় থেকে এক সময় তার কাছে নত স্বীকার করবে এবং তাকে বিয়ে করবে। তোমার দাদার যে চাহিদা আছে ওই চাহিদা সম্ভবত অরুণা পূরণ করবে। এই বিদায় অরুণাকে তোমার দাদা ওখানে বন্দি করে এবং বন্দি করা অবস্থায় হঠাৎ করে এক রাতে তোমার দাদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তোমার দাদা হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক করে তোমার দাদা রাতের বেলায় মারা যায়। তোমার দাদা যে মন্ত্র দিয়ে অরুণাকে ওখানে বন্দি করে, অরুণাকে মুক্তি করতে হলে শুধু একমাত্র তোমার দাদাই করতে পারবে, অন্য কোনো কেউ তোমার ওই অরুণাকে ওখান থেকে মুক্ত করতে পারবে না। আর অরুণাকে মুক্ত করে এই দিঘির মধ্যে, যে শাখা দিঘি তুমি দেখেছো, এই দিঘির মধ্যে অরুণাকে অরুণাকে ওই দিঘির মধ্যেই তোমার দাদা তার তন্ত্র মন্ত্র দিয়ে বন্দি করেছিল, যার ফলশ্রুতিতে অরুণা এই দিঘিতে থাকা অবস্থায় সে প্রচুর মানুষকে, এই 500 বছরে অনেক মানুষকে সে নিয়ে চলে গেছে, অনেক মানুষকে সে মেরে ফেলেছে, অনেক মানুষকে তার মুখের বিষ দিয়ে অনেক মানুষের সে অনেক ক্ষতি করেছে। একটা সময় এই দিঘিতে অরুণার ভয়ে কোনো মানুষ নামতো না, মানুষ তার অরুণাকে চিনত না, কিন্তু সবাই ভাবতো যে এই দিঘিতে অশুভ কিছু আছে, যার জন্য মানুষ আর নামতো না। আর তোমার দাদাকে ঠিক ওই জায়গায় কবর দেওয়া হয়, আবিদ আলীকে ওই জায়গায় কবর দেওয়া হয় যে জায়গা থেকে একটা ভালো জিন, একটা ভালো পরি জিন তোমাদেরকে বলেছিল যে ওখানকার মাটি তোমার মায়ের পেটে মেসেজ করার জন্য এবং তোমার ওই দাদার কৃপায় তুমি পৃথিবীতে আসো। এই যে ঘটনাগুলো ঘটেছে এই সবই আমি দেখেছি, এই সবেরই সমস্ত সাক্ষী আমি সব কিছু দেখেছি। আমি চাইলেই পরীটাকে মুক্ত করতে পারবো না। এই পরীটাকে মুক্ত করতে হলে একমাত্র তার বংশীয় কোনো মানুষ লাগবে। ওই যে আবিদ আলী মারা গেছে, ওই আবিদ আলীর বংশের কোনো মানুষ যদি চায় তবেই এই অরুণা পরীকে এই শাখা দিঘি থেকে মুক্ত করতে পারে, এছাড়া একে মুক্ত করার মতো কেউ নেই। আমি তোমাকে যদি বলি, তুমি তোমার দাদা কবর দেশে ভীষণ কষ্ট পাচ্ছে, আমি জানি সে খুবই কষ্ট পাচ্ছে। পরীকে বন্দি করে যাওয়ার কারণে তার উপরে ভীষণ রকমের গজব হচ্ছে এবং তিনি কবর দেশে কষ্টে আছে। তোমার দাদা আমার খুব ভালো বন্ধু ছিল, যার কারণে আমি চাই না তোমার দাদা কবর দেশে এরকম করে কষ্ট পাক। এই জন্য আমি তোমাকে বলি যে তুমি এই অরুণাকে এই শাখা দিঘি থেকে তুমি মুক্ত করো। তুমি যদি অরুণাকে শাখা দিঘি থেকে মুক্ত করতে পারো তবেই তোমার দাদা কবর দেশে শান্তি পাবে। এই কথাগুলো উনি আমাকে বলে, উনি আমাকে এও বলে এই যে তোমার সাথে আমার কথা হয়, দেখা হয়, আমি তোমার সাথে দেখা করেছি, এই কথাগুলো তুমি কারো কাছেই বলো না, এই কথাগুলো তুমি কারো কাছেই বলো না। যদি বলো তাহলে হয়তো আমি তোমার কাছে আর আসতে পারবো না। তবে তোমাকে একটা কথা বলে যাই, আমি তোমার সামনে আর কোনোদিন এভাবে সশরীরে আসবো না। তুমি যদি আমাকে ডাকো
আমার নাম ধরে আমাকে যদি তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব এবং তোমার প্রশ্নের উত্তর আমি তোমার মনের মধ্যে পৌঁছায় দিব। আমি এই সশরীরে আর তোমার কাছে আসবো না। এই কথা বলে লোকটা তখন চলে গেল। লোকটা চলে গেল, আমি শুধু এইটুকুই দেখলাম, মানে উনি চলে গেলাম ওইটুকুই দেখলাম। এবং উনি চলে যাওয়ার পরে আমি এই জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি, মানে ওখানে আমি তখন শুয়ে গেছি, ওইটুকুই মনে আছে। এবং এরপরে আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি তখন দেখি যে আমার বাবা মা আমার চোখে মুখে পানি দিচ্ছে, আমার চোখে মুখে পানি দিচ্ছে। এবং পানি দেওয়ার পরে আর আমার মা আমাকে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে, আজকের পর থেকে তুই আর কোনোদিনও এই শাখা দিঘির পারে যাবি না, তুই আর কোনোদিনও শাখা দিঘির পারে যাবি না। এবং আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমি আমার মায়ের মুখে জানতে পারি তারা নাকি সারা রাত আমি ঘরে আসি নাই। সকালবেলা আমার আব্বা নামাজ পড়তে যাওয়ার সময় আমাকে দেখতে গিয়ে দেখে আমার ঘরের দরজা খোলা, আমি ঘরে নাই। তারা তখন দৌড়িয়ে জানে যে আমি যদি ঘরে না থাকি আমি তাহলে অবশ্যই দিঘির পারে। তারা দিঘির পারে আমাকে খুঁজতে আসে এবং এখানে এসে আমাকে অচেতন অবস্থায় পায়। এই জায়গা থেকে তারা আমাকে কোলে করে বাড়িতে নিয়ে যায় এবং আমার চোখে মুখে পানি দিয়ে তারা আমার জ্ঞান ফিরিয়ে আনে। তো মা আমাকে ডিরেক্টলি বলে দিল যে আজকের পর থেকে তুই আর কখনোই কোনোদিন এই দিঘির পারে যাবি না, দিঘির পারে যাওয়া তোর জন্য সম্পূর্ণভাবে নিষেধ, তোর জন্য সম্পূর্ণভাবে নিষেধ দিঘির পারে যাওয়া, তুই আর কখনোই দিঘির পারে যাবি না। এবার আমাকে দিঘির পারে আর যেতে দেয় না, কিন্তু আমি তো জানি দিঘির পারে ওই আবিদ আলী শুয়ে আছে, যে আবিদ আলীকে কবর দেশে শান্তি দেওয়ার জন্য তার সাথের ওই জিনটা আমাকে সাহায্য করেছিল। এবার আমি জিনের সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম। আবিদ আলীর সাথে যে জিনটা ছিল, ওই জিনটা আমার সাথে সরাসরি কথা বলতো। আমি ঘরে বসে ওনার সাথে কথা বলতাম, ওনার নাম ধরে ডাকতাম এবং কিছু সংকেত ছিল যেগুলো আমাকে শিখাই দেয়, ওই সংকেতে ডাকলে উনি আমার ডাকে সাড়া দিত। আমি তখন বলতাম, দাদা আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব আমি কিভাবে পালন করব? আমি তো এখান থেকে বেরোতে পারি না, আমাকে তো আমার মা ঘরের ভিতরে আটকায় রাখে, আমার বাবা ঘরের ভিতরে আটকায় রাখে। উনি বলে তোমাকে বেশি দিন আটকিয়ে রাখবে না, তোমাকে একটা দিন ওখান থেকে মুক্ত করবে, তুমি একদিন ওখান থেকে মুক্ত হতে পারবা, তুমি অপেক্ষা করো, তুমি এখান থেকে মুক্ত হতে পারবে এবং তুমি যখনই মুক্ত হবা তখনই তোমার মিশন নিয়ে কাজ করবা। তোমার এটা সাকসেস হওয়া পর্যন্ত এটা তুমি কারো কাছেই বলবা না, এই ঘটনা তুমি কাউকেই জানাবা না এবং এটা তুমি কারো কাছেই বলার প্রয়োজন নেই। আমি তখন বললাম যে হ্যাঁ, আমি এটা কারো কাছেই বলবো না, এটা আমি সম্পূর্ণ নিজে লুকিয়ে রাখবো, আমার এটা কারো কাছে বলার প্রয়োজন নাই। এরকম করে তখন আস্তে আস্তে করে সময়গুলো পার হইতেছে। আমার পরিবারও তখন আমাকে অনেকটা ঢিলাঢালা করতে শুরু করে এবং সর্বপ্রথম এই আবিদ আলী জিন ইনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দেয়, যে প্রথমত তোমার ওই পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে তুমি প্রথমে তার কবর জিয়ারত করবা, কিছু সূরা পড়বা এবং পড়ার পরে তিনি আমাকে স্পেশালি একটা দোয়া শিখিয়ে দেয় যে এটা তুমি পড়বা, পড়ে তার কবরে ফু দিবা। যেদিন দেখবা তার কবরে ফু দেওয়ার পরে কবরের মধ্যখান জায়গাটা কিছুটা লাল বর্ণ হয়ে গেছে, অনেকটা একটা চোখের মতো হয়ে গেছে, মানুষের রাঙানো চোখের মতো হয়ে গেছে। যদি তুমি দেখতে পাও যে কবরের মধ্যে মানে ওই দোয়াটা পরে ফু দেওয়ার পরে কবরের ভিতরে অলৌকিক কিছু দেখতে পাও, তবেই তুমি তোমার কাজ শুরু করতে পারো। এরকম করে একদিন 2 দিন নয়, প্রায় 1.5 থেকে 2 বছরের মতো আমি প্রতিদিন ওই কবরে যাইতাম, দোয়া পড়তাম, ফু দিতাম, আমি কোনো পরিবর্তন দেখতে পাইতাম না। আর আমি বারবার ওই জিনটাকে বলতাম আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এটা তো একইভাবে চলে যাচ্ছে। ওই জিন আমাকে বলতো তুমি মন খারাপ করো না, তুমি অধৈর্য হয়েও না, তুমি যেই মিশনে নেমেছো তোমার মিশন সাকসেস হবে, তুমি পারবা, তুমি শুধু ধৈর্য ধারণ করো আর বুকে সাহস রাখো আর ধৈর্য ধারণ করো। এরকম করে প্রায় 2 বছর পরে একদিন হঠাৎ করে আমি আমার কাঙ্ক্ষিত যে জিনিসটা আবিদ আলী জিন বলেছিল ওইটা আমি দেখতে পাই যে এরকম একটা গোল আকারের, মানে দাদার কবরটা, মানে আমি এটা পরে কবরের মতো রূপ দেয়, আগে এটা কবরের মতো দেখতে ছিল না, আমি এটাকে মাটি দিয়ে চারপাশে বাঁশ দিয়ে একটা কবরের মতো করে আমি পরে এটাকে বানাই। তো এরপর আমি যেটা দেখলাম যে ওই কবরের মাঝখানে আমি একটা লাল বৃত্তের মতো কিছু একটা দেখতে পেলাম, লাল বৃত্তের মতো গোল করা কিছু একটা দেখতে পেলাম। এবং এই দিনে আমি তখন আবিদ আলীকে আবারও ডাকলাম, ডেকে বললাম যে হ্যাঁ আমি এটা দেখতে পেয়েছি। উনি বলে হ্যাঁ আমিও দেখতে পেয়েছি। আমি তখন বললাম এখন আমার কাজ কি? উনি বলে এখনকার কাজটি একটু ভয়ানক, এই কাজগুলো তোমাকে করতে হবে এবং এগুলো করলেই বন্দি ওই অরুণাকে তুমি মুক্তি করতে পারবা, আর বন্দি অরুণা যদি মুক্ত হয় তবে তোমার দাদার আত্মায়ও শান্তি পাবে। আমি তখন বললাম তাহলে কি করা যায়? উনি বলল প্রথমত তোমার দাদার ওই কবরের মানে তোমার দাদার কবরের কঙ্কাল যেটা, এটা এখনও নষ্ট হয়নি, কঙ্কালটা এখনও সম্পূর্ণরূপে আছে,
কঙ্কালটাতে প্রথমত তুমি তোমার দাদার ওই কবর খুলতে হবে, অনেকটা নিচে তোমাকে যেতে হবে, মাটি করে অনেকটা নিচে যাবা এবং যাওয়ার পরে তুমি তোমার দাদার ওই কঙ্কালটা খুঁজে পাবা। কঙ্কালের যে কোনো একটা অংশ, কঙ্কালের শরীরের মানে যে কোনো একটা হাড় তোমাকে ওখান থেকে উঠে আনতে হবে। হাড়টা যতটুকুই হোক, বড় হোক বা ছোট হোক, এতে কোনো সমস্যা নাই, হাড়টা তুমি উঠে আনবা। এবং ওই হাড়টা উঠিয়ে আনার পরে তোমাকে যেতে হবে কামরূপ কামাখ্যা, যে মন্দিরের পুরীটাকে তোমার দাদা বন্দি করেছিল, সেই কামরূপ কামাখ্যা মন্দিরে যেতে হবে। এবং মন্দিরের আশেপাশের কোনো জায়গা থেকে তোমাকে মাটি আনতে হবে। তোমাকে মাটি এনে ওই মাটির ভিতরে তোমাকে ওই হাড়টা রাখতে হবে, যে হাড়টা তুমি কবর থেকে উঠিয়েছ। হাড়টা মাটির ভিতরে রেখে, মানুষ যেরকম গাছের চারা রোপণ করে মাটিতে, এরকমভাবে মাটির ভিতরে হাড়টা রেখে তোমাকে ওই মাটিটাতে কিছু দোয়া বলে, কিছু বলে দিয়ে এগুলো পরে এই সম্পূর্ণ মাটির পোটলাটাকে মাটিটাকে ফুটবলের মতো করে একটা বস্তাবন্দি রাখার জন্য, এবং বস্তাটাকে এমন একটা জায়গায় রাখার জন্য যেটা কেউই না দেখতে পায়, শুধু আমি দেখতে পাবো। ওই জায়গার ভিতরে বস্তার মুখটা শক্ত করে বেঁধে দেওয়ার জন্য, বস্তার মুখটা শক্ত করে বেঁধে দিবে এবং বেঁধে দেওয়ার পরে ওই জায়গাটার মধ্যে তুমি এটা রাখবে। এবং প্রতিদিন যেমন কবরের কাছে এসে যা করছো একইভাবে তখন ওই কবর বাদ দিয়ে ওই বস্তাটার সামনে তুমি এগুলা করবা। বিভিন্ন পূজা উনি আমাকে শিখাই দেয়, যেগুলো আসলে এখানে বলা ঠিক হবে না। এগুলো তুমি করবে এবং করার পরে যেদিন তুমি দেখবা যে কবরের ভিতরে কিছু একটা নড়াচড়া করতেছে, কবরের ভিতরে যেদিন দেখবা যে কিছু একটা বস্তার ভিতরে যেদিন তুমি দেখবা যে কিছু একটা নড়াচড়া করতেছে, তখন তুমি বস্তার মুখ খুলবা। যখন তুমি দেখবে কিছু একটা নড়তেছে, আর বস্তার মুখ খুলেই তুমি এটার ভিতরে একটা সাপ দেখতে পাবা, ভয়ঙ্কর আকৃতির একটা সাপ দেখতে পাবা। মনে রাখবা এই সাপটাই হচ্ছে অরুণা নামের ওই পরীটা, যে পরীকে তোমার দাদা বন্দি করেছে। এবং এই বন্দি অবস্থায় তুমি আবারও বস্তার মুখ বন্ধ করে দিবা, সাপটাকে দেখে আবার মুখটা বন্ধ করে দিবা। বন্ধ করে দিয়ে তোমার দাদার কবরের উপরে তুমি এই সাপটাকে নিয়ে রাখবা, এবং দাদার কবরের উপরে সাপটাকে নিয়ে রেখে 41 দিন পর্যন্ত এই সাপের চারপাশে তুমি ঘুরবা। ঘুরে আমাকে আরও কিছু জিনিস শিখিয়ে দিচ্ছে, এই কাজগুলো তুমি করবা। 41 দিন পরে এমন একটা রাতের কথা উনি আমাকে বললো, ওই রাতে তুমি ওই সাপের মুখটা ওই বস্তার মুখটা খুলে দিবা, এবং বস্তার মুখটা খুলে দেওয়ার পরেই সাপটা মুক্ত হয়ে চলে যেতে পারবে, অরুণা মুক্ত হয়ে তার স্বাধীন জীবনে সে ফিরে যেতে পারবে। এটা করো তুমি, এটা উনি আমাকে বললো। তা আমি বললাম যে ধরনের কাজগুলো আপনি আমাকে করতে বললেন, এই কাজগুলো তো আপনিও করতে পারেন, এগুলো আপনি আমাকে দিয়ে কেন করাচ্ছেন? চাইলে তো মাটি আপনি আনতে পারেন, এই সম্পূর্ণ কাজ আপনিই করতে পারেন। উনি বলল যে না, তুমি মানুষ, আমি জিন, মানুষ যা পারে জিনেরা তা পারে না। আবার অনেক ক্ষেত্রে জিনেরা যা করতে পারে মানুষরা তা করতে পারে না। জিন আর মানুষ সম্পূর্ণ আলাদা। আর সর্বোপরি কথা হচ্ছে, এই কাজগুলো করতে হবে আবিদ আলীর বংশীয় কোনো লোক, তার ব্লাড যাদের শরীরে আছে, তার বংশের যারা আছে তারা করতে হবে। আমি তোমাকে বড় জোর তোমাকে অদৃশ্যভাবে ওই কামরূপ কামাখ্যার মন্দিরে নিয়ে দিতে পারি, কিন্তু মাটি তোমাকে নিজের হাতে আনতে হবে। আমি তোমাকে কবরের কাছে এনে দিতে পারবো, কিন্তু কবর তোমাকে ঘুরতে হবে, সেখান থেকে তোমার দাদার হার তোমাকে নিতে হবে। এই কথাগুলো উনি তখন আমাকে বললো, এবং বলার পরে আমি তখন কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। এগুলো খুবই ভয়ঙ্কর কাজ, এবং এগুলো আমি কিভাবে করব। আর এই কথাগুলো যদি আমি কারো কাছে বলি, সাপ গলায় দিয়েও বলি, এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না। সবাই আমাকে ধুর ধুর করে তাড়িয়ে দেবে, সবাই বলবে আমি মিথ্যা কথা বলছি, এগুলো কারোই বিশ্বাস হবে না। যার কারণে আমি তখন বড় বিপদে পড়ে গেলাম। এবং একটা পর্যায়ে আমি চিন্তা করলাম, আবিদ আলী নামের যে জিনটা আমাকে সাহায্য করতেছে, ইনি তো আমার সাথেই থাকবে। আর এই জিনটা যদি আমার সাথে থাকে, তবে আমি অসাধ্যকে সাধন করতে পারবো। এই জিনটা যদি আমাকে সাপোর্ট করে, এই জিনের মাধ্যমে আমি এই অরুণাপুরীকে মুক্ত করতে পারবো, এই বিশ্বাসটা তখন আমার মনে ছিল। এরই মাঝে আমি কিন্তু পড়াশোনাও করতাম, আমি কোনো চাকরি বাকরি করতাম না, কিন্তু আমি আলেম হই, আমি একজন আলেম পাস আমি করি, এবং আমি একজন মসজিদের ইমাম হওয়ার দায়িত্ব আমি একটা ইমামের মতো করে আলেম আমার ভিতরে আছে। আমি মাঝে মাঝে আমাদের মসজিদে শুক্রবারে খুতবাও দিতাম, এবং মানুষকে ওয়াজ করে শোনাতাম, নামাজও পড়াতাম। যদি আমি কোনো এমনি কোথাও চাকরি করতাম না, কারণ আমার দাদার, আমার বাবার অনেক সম্পত্তি ছিল। এগুলো দেখাশোনা করে ওগুলো থেকে যে পরিমাণের ইনকাম হতো, তাই দিয়ে আমরা খুব ভালোভাবে চলে যেতাম, আমাদের এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন ছিল না। তো যাই হোক, এমন করেই তখন সময়গুলো কাটতেছে। এইভাবেই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময় কাটতেছে, এবং আমি আমার মতো কন্টিনিউয়াসলি এই কাজগুলো করে যাচ্ছি। এমন করতে করতে একদিন রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে,
আমি আজ রাতে আমার দাদার ওই কঙ্কাল আমি ম্যানেজ করব। তো গভীর রাতে তখন আমি ঘুম থেকে উঠি এবং উঠার পরে আমি আবিদ আলীকে দেখতে পাই না, কিন্তু আবিদ আলীকে আমি ডাকলেও না আমার ডাকে সাড়া দেয়, ওনার কথা আমি স্পষ্ট শুনতে পাই। তখন আমি ওইখান থেকে একটা ব্যাগ নিয়ে আমার ওই পূর্বপুরুষ যে দাদা আছে ওনার কবরের কাছে যাই। সিরাতের বর্ণনা আমি আপনাকে একটা জিনিসই দিয়ে থাকি, একটা কথাই বলে থাকি, এটা কোনো সাধারণ মানুষ যদি করতে যায় তবে তার পক্ষে সম্ভব নয়। আমার ভিতরে কোনো ভয় কাজ করে নাই, আমি কোনো ভয় পাইনি। আমি কবরস্থানে গিয়েছি, কবরের পাশের বাঁশগুলোকে সরিয়েছি এবং আমি তখন মাটি খুঁড়তে শুরু করি। আমি যত মাটি খুঁড়তেছি আমি পাচ্ছি না। আমি আবিদ আলীকে যখন জিজ্ঞেস করি তিনি বলে আরও নিচে। আমি আরও খুঁড়তেছি, উনি বলে আরও নিচে। আমি আরও খুঁড়তেছি, এমন করতে করতে প্রায় আমার গলার মতো হয়ে যায় গর্তটা। গলার মতো গর্ত হওয়ার পরে ওখানে আমি কিছু কঙ্কাল পাই, তবে এগুলো খুব এলোমেলো হয়ে আছে, মনে হয় যেন কেউ এগুলোকে একসাথে এক জায়গায় করে রেখেছে এরকম। উনি বললো এখান থেকে একটা হাড় তুমি নিয়ে নাও। ওই হাড়টাতে যখন আমি হাত দিলাম সাথে সাথে মনে হলো আমার হাড়টা মনে হয় যেন পুড়ে গেছে, মানে প্রচণ্ড গরম ছিল হাড়টা, একদম গরম। তো উনি আমাকে বললো তুমি তোমার গায়ের পাঞ্জাবিটা খুলে হাড়টাকে ধরো। আমি আমার গায়ের পাঞ্জাবিটা খুলে ওই হাড়টাকে ধরলাম, হাড়ের মানে একটা হাড় উঠালাম এবং এখান থেকে আমি উঠে আসি। আসার পরে ওই হাড়টাকে আমি একটা বস্তাবন্দি করি। বস্তার ভিতরে ঢুকানোর পরে আমি তখন মাটি দিয়ে দিই, কবরটা আগে যেরকম ছিল ঠিক এরকম করে ফেলি। এই ঘটনাগুলো ঘটাতে ঘটাতে প্রায় আজান দিয়ে ফেলে। আজানের সব টাইম হয়েছে, আজান দেয়। ওই মুহূর্তে আমি তখন ঘরে ফিরে আসি। ঘরে ফিরে এসে আমার চোখের নিচে আমি এটাকে রাখি আমি গোসল করি। গোসল সম্পূর্ণ করে ফজরের সালাত পড়ি এবং ফজরের নামাজ আদায় করার পরে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার আব্বা আম্মা দুজনেই দেখতে পাইছে আমার চোখ জানি কেমন লাল হয়ে আছে, সারা রাত না ঘুমালে যেমন হয়। আমার আব্বা আম্মা আমাকে জিজ্ঞেস করতেছে তুই কোথায় ছিলি, সারাদিন কোথায় ছিলি, কী করতেছিলি, তোর চোখ এরকম লাল হয়ে আছে কেন, আমি তাদেরকে কিছুই বলতেছি না, আমি তাদেরকে কোনো কিছুই বলি না, শুধু বললাম যে আমি ছিলাম, মানে ঘুমাইছিলাম, এটাই তাদেরকে বলি। এরকম করতে করতে ওই হারটা আমি রাখি, অনেক দিন পর্যন্ত রাখি। আর আমি বারবার আবিদ আলীকে বলি আপনারা বলেছেন যে কামরূপ কামাখ্যার মন্দিরের ওখান থেকে আমাকে মাটি আনতে হবে, তো মাটির জন্য কি যাব না? উনি আমাকে বলে হ্যাঁ, সময় হলে আমি তোমাকে নিয়ে যাব, আমি নিজেই তোমাকে নিয়ে যাব। এরকম করতে করতে আসলে এটা কার কাছে কতটুকু বিশ্বাস হবে কি হবে না আমি জানি না। একদিন হঠাৎ আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, আমি ঘরেই আছি, এই অবস্থার মধ্যে হঠাৎ আমার মানে একটা বাতাসে আমার ঘুমটা ভেঙে গেছে, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পাই যে আমি একটা গাছের নিচে শুয়ে আছি এবং এই গাছটা অনেক বড় একটা পাহাড়ের উপরে। আশেপাশে তখন আমি দুই একটা মানুষের চলাচলও দেখতে পাচ্ছি। আমি তখন ভয় পেয়ে যাই, মানে ওখানে বসে একটু ভয় পেয়ে যাই এবং ওই সময় আবিদ আলী আমাকে বলে তোমাকে আমি যেখানে এনেছি এটাই কামরূপ কামাখ্যার মন্দির, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, এখান থেকে তুমি এই গাছের নিচ থেকে মাটি নাও। মানে আমি ঘরে ঘুমাইছি, ঘরেই ছিলাম, এখানে কখন আসছি তার কোনো বর্ণনা আমি দিতে পারবো না। উনি আমাকে বলল এখান থেকে মাটি নাও। আমি নিজ হাতে ওই গাছের নিচ থেকে মাটি নিলাম, একটা বস্তা ছিল ওইটার মধ্যে আমি তখন মাটি ঢুকাইলাম। মাটি ঢুকানোর পরে উনি আমাকে বলল যে তুমি কি মন্দিরের ভিতরে যাবা নাকি চলে যাবা? আমি বললাম না, আমি মন্দিরের ভিতরে যাব না, আমি চলে যাব। উনি বলে যদি চলে যাও তাহলে এখানে তুমি শুয়ে পড়ো, মানে এই জায়গাটার মধ্যে আমাকে শুয়ে পড়তে বলছে। আমি এই জায়গাটার মধ্যে শুয়েছি এবং শোয়ার পরে মানে শোয়ার অনেকক্ষণ পরে আমার ভিতরে আবার সেন্স আসছে, মানে ঘুম ভাঙছে। মানে ওখানে শোয়ার পর আমার কিছু মনে নাই, পরে ঘুম ভাঙার পরে মানে আমার যখন ঘুমটা ভাঙলো ওই মুহূর্তে আমি হঠাৎ দেখি আমি বিছনার মধ্যে শুয়ে আছি। আমি যেই খাটে ঘুমাইছি, যে বিছনায় ঘুমাইছি ওই বিছনায়, কিন্তু অলৌকিক বিষয় হলো আমি বাম পাশে তাকিয়ে দেখি ওই বস্তাটা, রাতের বেলায় যে বস্তার মধ্যে আমি কামরুল কামাখ্যার মানে মাটি ঢুকিয়েছিলাম ওই বস্তাটা আমার সাথে। এটা দেখে তো আমি অবাক। আমি তখন ওই পরীটাকে আবারও ডাকলাম, মানে জিনটাকে আবারও ডাকলাম আবিদ আলীকে। ডাকার পরে সে আমাকে বলল যে হ্যাঁ এটা তুমিই এনেছো। আমি বললাম আমার তো কিছুই মনে নেই। উনি বলে কেন মনে নেই? আমি মনে হলো আমি একটা স্বপ্নে দেখেছি, মনে হলো আমি স্বপ্নের মধ্যে ছিলাম। উনি বলে না, এটা স্বপ্ন নয়, তুমি সত্যিই গিয়েছো এবং ওখান থেকে মাটি এনেছো। তোমার এসব কিছু মনে থাকার কথা নয়, কারণ আমি তোমাকে নিয়ে গেছি, আমি তোমাকে এনে দিয়েছি, তুমি মাটি এনেছো, ওই মাটি এটার ভিতরে আছে এবং এখন যেভাবে বলেছি ওভাবে তুমি কাজ করো। এরপরে রাতের বেলা ওই ঘরের মধ্যেই আমি তখন মাটিটাকে নামিয়ে একটা বালতির মতো একটা বড় জায়গার মধ্যে আমি তখন মাটিটাকে ওখানে রাখি। মাটিটাকে আমি কিছুটা নরম করি।
হালকা পানি দিয়ে কিছুটা নরম করে করার পরে সারাক্ষণ কিন্তু আবিদিল আমাকে কানে কানে বলে যাচ্ছে এরপরের স্টেপ কী হবে, এরপরে কি করতে হবে, কোনটার পরে কোনটা করতে হবে। উনি কিন্তু আমাকে একটার পর একটি স্টেপ বলে দিচ্ছে। এরপর আমি মাটিটাকে এরকম নরম করে করে গাছের চারা যেমনি রোপণ করে একইভাবে আমি তখন ওই হাড়টা, আমার ওই দাদার কবরের যে হাড় ছিল ওই হাড় আমি তখন মাটির মধ্যে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটা ফুটবলার আকারের মতো করে একটা আপনার মানে বস্তা, ওই যে বস্তাগুলো ধরেন আপনার মানে পাটের বস্তা বলতে মানে ওই যে মোটা যেগুলোতে ধান রাখা হয় মোটা আকারের বস্তা, ওগুলোর মধ্যে ঢোকাইলাম। ঢোকানোর পর আমি মুখটা বাঁধলাম। বাঁধার পরে আমি তখন বললাম যে এটা আমি কোথায় রাখবো। উনি বলে এটা তুমি তোমার ঘরেও রাখতে পারো, কিন্তু তুমি ভয় পেও না। আমি তখন চিন্তা করলাম আমার ঘরে সবচেয়ে সেফ জায়গা হচ্ছে আমি যেই খাটে ঘুমাই ওই খাটের নিচের, ওই খাটের নিচটা হচ্ছে সবচেয়ে সেফ জায়গা। আমি তখন ওই খাটের নিচে রাখলাম। খাটের নিচে রাখার পরে আমি আর খুব বেশি একটা ঘর থেকে বের হই না, এবং আমার এই মানে অশুভ আচরণগুলোতে আমার বাবা মাও ভীষণ টেনশনে পড়ে গেল। তারাও ভাবতে শুরু করলো কি হলো, আমি কেন এরকম অশুভর মতো আচরণ করতেছি এবং অস্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতেছি, সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকি, রাতের বেলা ঘুমাই না, কারণ সারা রাতে আমাকে দোয়া পড়তে হয়, মন্ত্র পড়তে হয় এবং পরে ওই মানে মধ্যে ফু দিতে হয়। এরকম করে প্রায় 10 থেকে 15 দিন মতো কেটে গেল, এবং 15 দিন কাটার পরে যেটা হলো অলৌকিকভাবে মানে কোনো বাতাস নাই, কোনো তুফান নাই, এই আমাদের যে দিঘিটা ছিল শাখা দিঘির পানিগুলো তুফান আসলে খেয়াল করে দেখবেন অথবা ভূমিকম্প হলে পুকুরের পানি যেভাবে নড়ে একইভাবে দিঘির পানি এরকম অলৌকিকভাবে নড়াচড়া করতে শুরু হলো। এবং এইটা দেখার পরে অনেকের ভিতরে তখন মানে বিভিন্ন ধরনের কথোপকথন বলতে শুরু হলো, কী ব্যাপার, এই শাখা দিঘির পানি এভাবে নড়াচড়া করছে কেন, দিঘির পানিটি এভাবে কেন নড়াচড়া করতেছে এবং এরকম অবস্থা কেন। সবাই তখন ভীষণ ভয় পেয়ে গেল এবং অনেকেই তখন আমাকে ওখানে ডেকেও নিল। আমি এই দৃশ্যটা চোখে দেখলাম। দেখার পরে আমি তখন এই আবিদেলের জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, দিঘির পানি এরকম করে নড়াচড়া করে কেন, দিঘির পানি এভাবে নড়াচড়ার কারণ কি। প্রতি উত্তরে তিনি আমাকে জানালেন যে দিঘির পানি আমার নড়াচড়া করুক, এতে তোমার কোনো সমস্যা নাই। এটা দিঘির পানি থেকে তুমি যেই অরুণাকে বের করার চেষ্টা করতেছো, অরুণা বের হওয়ার সময় চলে আসতেছে, অরুণা বের হয়ে যাবে। এই জন্যই আমি বললাম যে আমি যে 41 দিন পরে মানে এটাকে বের করে দেবো, তখন এটা সাপ হয়ে গেছে, আমি বুঝতে পারি। আমি দেখেছিও যখন এটা বস্তার মধ্যে নড়াচড়া করতো রাতের বেলায়, আমি যখন বস্তার মুখ খুলে আমি খুব কালো আকৃতির একটা সাপ দেখতে পাই, যেটা খুবই স্মুথলি ওখানে বসে আছে, কোনো নড়াচড়া করে না। আমি তখন ওইটা বস্তার মুখটা আবারও বন্ধ করে দিলাম। তো উনি বললো যে অরুণা বের হওয়ার সময় হয়ে গেছে, এই জন্য পানিটা নড়াচড়া করবে, এবং যেদিন তুমি অরুণাকে ওইখান থেকে ছেড়ে দিবা, মানে অরুণাকে যখন তুমি বস্তা মুখটা ছেড়ে দিবা, সাপটাকে যখন তুমি ছেড়ে দিবা, সাপটা যখন চলে যাবে, তখন এই পুকুর মানে এই দিঘির পানি নড়াচড়া বন্ধ হয়ে যাবে, আর এতে অস্বাভাবিকের কিছুই নেই। তো অনেকেই বলতো যে ভূমিকম্প হয়, বাতাস হয়, এই জন্য পানি নড়ে। অনেকের মনে অনেক ধরনের কথাবার্তায় জাগতো। তো এরকম করে এই যে আমি ঘরের ভিতরে বসে থাকতাম, এই জিনিসটা পাহারা দিতাম, সারাক্ষণ এখানে থাকতাম। এর ভিতরে না আম্মু তখন একটু রেগে যায়, মানে আমার মা রেগে যায় যে কেন আমি সারাক্ষণ এখানে থাকি এবং এখানের মধ্যে আমি কি করি। মানে সারাক্ষণে আমার মায়ের মনে তখন এই প্রশ্নগুলো জাগতে শুরু করে। মুহূর্তের মধ্যে আমার আম্মা তখন আমাকে চাপ দিয়ে আমাকে বিয়ে করাই দিবে, মানে হঠাৎ করে তারা মেয়ে ঠিক করে ফেলে এই ঘটনার মধ্যেই। তো আমি বললাম আমি বিয়ে করবো না, মানে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, তারা আমাকে বিয়ে করাবে। এবার আমি কী করলাম, আমার আম্মার সাথে রাগারাগি করে, আমার আম্মুর সাথে তখন আমি রাগারাগি করি, এবং রাগারাগি করার একটা পর্যায়ে আমার মা তখন আমাকে বলে আমার নানু অসুস্থ, আমাকে বলে তো নানু অসুস্থ। এটা প্রায় আপনার মানে প্রায় 35 দিনের ঘটনা, মানে 35 দিন, আর মাত্র 5 দিন পরে আমি অরুণাকে ওখান থেকে ছেড়ে দিব, 5 দিন পর্যন্ত। তা আমি তখন এই জিনটাকে বললাম আমার ঘরের ভিতরে আমি আর এভাবে থাকতে পারছি না, আমি কি করব। উনি বলে ঠিক আছে তুমি যাও, তবে রাতের আগেই তুমি চলে আসবা। তো 35 দিন হবে এরকম টাইমে, 35 দিন সকালবেলা আমি তখন মানে সাইকেল নিয়ে আমার নানু বাড়িতে রওনা দিচ্ছি। নানুরে দেখে চলে আসবো, মা ঝগড়া করতেছে নানুরে দেখে আসার জন্য। নানুরে দেখা আসরের পরে আপনার জোহরের পরে খাওয়া দাওয়া করতেছি, ওই মুহূর্তেই হঠাৎ করে ওই মানে আবিদিলে আমার কানে কানে এসে বলতেছে সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার আব্বা আম্মা তোমার ওই সাপটাকে ছেড়ে দিচ্ছে। তখন তো কোনো মোবাইল ফোন নাই, কোনো কিছু নাই যে আমি ওদেরকে জানাবো বা কিছু একটা করব। ওইখান থেকে আমি তখন ওই খাওয়ার মধ্যে আমি তখন ভাত ফালাইয়া সাইকেল নিয়ে দিলাম টান। মাঝপথে আসার পরেই আমি আর
আবিদ আলী কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। আবিদ আলী কথা বলে, তবে তার সাউন্ডগুলো ক্লিয়ার আসে না। বাড়িতে আসার পরে আমাদের বাড়িতে প্রচুর মানুষ, অনেকগুলো মানুষ। এবং সবাইকে দেখার পর আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম, কী ব্যাপার, সবাই এখানে কেন? আমার মা আমারে বলে, তুই এটা কী করলি, তুই এটা কী করলি? আমি বললাম, কী করলাম? কই, তুই ঘরের ভিতরে সাপ পালিস, তোর বস্তার মধ্যে ভয়ঙ্কর এক সাপ। আমি বলি, এই সাপ কই? আমার মা বলে, সাপ তো আমরা মারতে, আমি বস্তার মুখ খুলে সাপ দেখে তো আমি চিৎকার করছি, তোর বাবা গেছে সবার সামনে দিয়ে সাপ বেরিয়ে গেছে। কি বলো সবার সামনে দিয়ে সাপ বেরিয়ে গেছে? তোমরা সাপটা ধরতে পারো নাই? আমার আব্বা বলতেছে, আমরা ধরবো কি করে সাপকে? আমরা কি সাপুরে নাকি সাপ ধরবো? তুই ঘরের মধ্যে সাপ রাখলি কেন? এর ভিতরে ওই জায়গার মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই, মানে ওই কথাবার্তার মাঝে আমি অজ্ঞান হয়ে যাই। এবং অজ্ঞান হয়ে গেলেই পরে আমি তখন, মানে আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি, তখনই আমি আবিদ আলীকে এই প্রথম আবারও সশরীরে দেখতে পাই। আবিদ আলী আমার কাছে এসে কান্না করে, মানে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে উনি আমার কাছে এসে কান্না করে এবং বলে, তুমি বড় ভুল করেছ এবং তোমার ওই ভুলের মাসল তোমার পুরো গ্রামবাসী দিতে হবে। এখন অরুণা পুরোপুরিভাবে মুক্ত হতে পারেনি এবং তার শরীরের যে অংশ মুক্ত হয়েছে ওই অংশ মানুষের অনেক ক্ষতি করবে, কারণ সে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে এখান থেকে যেতে পারবে না, সে মানুষের ক্ষতি করবে। তার এইভাবে রাখাটা তোমার ঠিক হয় নাই, এখন সে মানুষের ক্ষতি করবে। আমি তখন বললাম যে এখন আমি কী করবো, আপনি আমাকে কী করতে বলতেছেন? উনি বলে, আমি জানি না এখন তুমি কী করবা, তবে সে মানুষের অনেক ক্ষতি করবে, এখন মানুষের ক্ষতি করবে। এরপরে আমার যেদিন জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরে মানে ওই রাতেই, মানে এরপরের রাতে দুজন মানুষকে সাপে কামড়ায় এবং দুজন মানুষ জায়গায় মারা যায়। সাপে কামড়ানোর সাথে সাথে আমাদের গ্রামে মারা যায়। এবার সবাই তখন মানে সাপ ধরার যে ওঝা আছে ওঝা নিয়ে আসে, সাপ ধরার জন্য যে ধরনের লোক আছে তাদেরকে নিয়ে আসে, স্পেশাল টিম আসে, সাপ ধরার চেষ্টা করে, কিন্তু ওভাবে সাপ কেউ ধরতে পারে না। এবং এরপরে শুরু হয় আরও ভয়ানক অবস্থা, মানে এরকম ভয়ানক অবস্থা যে কোনো মানুষ রাতের বেলায় ঘুমোতে পারে না। কোনো মানুষ রাতের বেলায় ঘুমোতে গেলেই তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়, তাদের টিনের চালে ঢিল মারে, তাদের দরজায় লাথি মারে এবং এরকমভাবে ভয় দেখায় যে মানুষ ঘর থেকে বের হওয়াটাই বন্ধ করে দিয়েছে। এবং এমন কোনো রাত নাই যে রাতে আমাদের গ্রামে তুফান হতো না। আশেপাশে অনেক গ্রাম আছে, কোনো গ্রামে একটা বাতাস হতো না, একটা গাছও নড়তো না, কিন্তু আমাদের গ্রামে প্রচুর তুফান হতো এবং প্রচুর তুফান হতো। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হতো, কোনো মহিলার পেটে বাচ্চা থাকতো না। ধরেন আমাদের মহিলা যে কয়েকটা, মানে আমাদের গ্রামে কয়েকটা মহিলা আছে, তাদের পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো রক্ত মানে বাচ্চার বেরিয়ে গেছে পেট থেকে, মানে রক্তের সাথে বাচ্চা নষ্ট হয়ে গেছে। মানে এমনই এক গজব শুরু হলো। তখন আমাদের মসজিদের ইমাম সাহেব দোয়া পড়ে, সবাই দোয়া পড়ে। আমি আবিদ আলীকে বারবার বলি, আমি কি করব? আবিদ আলী বলে যে এখন তুমি যেটা করবে এটা খুবই ভয়ানক, এবং এটা তুমি যদি করো এটাই তোমাকে করতে হবে, এছাড়া তোমার কাছে আর কিছু করার নাই। তুমি এই সাপটাকে আর পাবা না, যেটা চলে গেছে এটাকে তুমি ধরতে পারবে না, এটা ধরার ক্ষমতা তোমার নাই। তবে তুমি একটা কাজ করতে পারো, এই কাজটা যদি তুমি করো হয়তো এমনও হতে পারে আমার বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। যেহেতু আমি তোমাকে এটা শিখিয়ে দিচ্ছি, আমি তোমাকে শিখিয়ে দিব, এতে আমার একটা শাস্তি হবে। তোমাদের যেরকম উকিল আছে, ব্যারিস্টার আছে, থানা আছে, পুলিশ আছে, আমাদেরও আছে। আমরা যখন কোনো কাজ করব আমাদের আইনের বাইরে গিয়ে, তখন কিন্তু আমাদের যে রাজা আছে, জিনের যে সর্দার আছে, তার কাছে আমাকে দায় দিতে হবে। সে আমাকে প্রশ্ন করবে, এত বড় পাপের কাজ আমি কেন করলাম? আমি যদি এই কাজটা করি তাহলে হয়তো এমনও হতে পারে যে আমি আর কোনো দিনও তোমার সাথে আসতে পারবো না, বা আমি বেঁচে থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারি না। তবে তোমার দাদা আমার খুব ভালো বন্ধু ছিলেন, তোমার দাদার সাথে আমার পরম ভালো বন্ধুত্ব ছিল। তোমার দাদা কবর দেশে আছে এবং তোমার গ্রামের মানুষ এভাবে কষ্টে আছে, আমার জন্য তুমি এই কাজটা করেছো। তুমি যদি এটার একটা সমাধান করে না যাও, আর যদি এটার সমাধান না হয়, তবে কোনো দিনও পৃথিবী যতকাল আছে ততকাল পর্যন্ত তোমাদের গ্রামে এই সমস্যা থেকে যাবে। তোমাদের গ্রামে এই অশুভ শক্তি সারা জীবন মানুষকে নষ্ট করে যাবে। এই গ্রামে কেউ শান্তিতে ঘুমোতে পারবে না, এই গ্রামে কেউ শান্তিতে থাকতে পারবে না, এবং একটার পর একটা সমস্যা তোমাদের গ্রামে হয়েই যাবে। এবং এই অকৃত্রিম আত্মা কিছুটা দিঘিতে থাকবে, কিছুটা দিঘির বাইরে থাকবে, এরা মানুষের ক্ষতি করে যাবে। আমি তখন বললাম, আমি কি করব? উনি বলে যে যেটা করতে হবে এটা তোমাকে আমি শিখিয়ে দেবো, এবং আমি এটা শিখিয়ে দেওয়ার পরে যদি আমি আর কখনোই তোমার কাছে না আসি, তবে তুমি আর আমাকে ডেকো না, ডাকলেও হয়তো আমি তোমার কাছে আসতে পারবো না। তোমাকে মুক্ত করার জন্য, তোমার গ্রামকে মুক্ত করার জন্য আমি তোমাকে বলে দিই তোমাকে কি করতে হবে। আমি বললাম, বলেন। উনি তখন আমাকে একটা কথা বলে, একটা ওয়ার্ড বলে, একটা শব্দ বলে যে তুমি দিঘির পাড়ে যাবা এবং খুব সকালে যখন ফজরের আজানের কিছুক্ষণ আগে, ফজরের আজান দেওয়ার ধরো আধা ঘন্টা আগে দিঘির পাড়ে যাবা, এবং দিঘির পাড়ে যারি এই নাম ধরে তুমি 3টা ডাক দিবা। এই নাম ধরে 3টা ডাক দিবা। ডাক দেওয়ার পরে তুমি মানে যে কেরোসিন নিয়ে যাবা বোতলে করে,
বা যে কোনো কিছু করে কেরোসিন নিয়ে যাবা, ওই কেরোসিনের মধ্যে তুমি তখন আগুন ধরাই দিবা। কেরোসিনটা একটা বালতি করে নিয়ে যাবা, ওই বালতির মধ্যে তুমি আগুন ধরাই দিবা। যখনই কেরোসিনের মধ্যে আগুন ধরে যাবে তখনই ওই কেরোসিনটা আগুনটা সহ তুমি দিঘির মধ্যে ফেলে দিবা। দিঘির মধ্যে ফেলে দিলে ওই অরুণা ওখানে সর্বশান্ত হবে, মানে অরুণা মারা যাবে এবং এরপরে তোমার গ্রামে আর কোনো সমস্যা হবে না। আমি বললাম আমি ওকে মুক্ত করার পরে ওকে মেরে ফেলবো? আজ 500 বছর পরে ওকে আমি মুক্ত করলাম, এখন আবার মেরে ফেলবো? উনি বলে তুমি তাকে পরিপূর্ণ মুক্ত করতে পারোনি। তুমি যদি এই কাজটা না করো তাহলে সারা জীবন তোমার গ্রামের মানুষ কষ্ট পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, ও এমন একটা খারাপ আত্মাতে রূপ দেবে, ও বিভিন্নভাবে মানুষের ক্ষতি করবে। পৃথিবীর যতকাল ওর ক্ষতি ততকালে থেকে যাবে। একটা কাজ করো, তুমি এই কাজটাই করো। এরপরেও আমি তখন আবিদ আলীর কথা মানতেছিলাম না। আমার গ্রামে দিনের পর দিন সমস্যা দেখা দিচ্ছে, দিনের পর দিন আমার গ্রামের সমস্যাগুলো বেরিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমি তখন আর থাকতে পারতেছিলাম না এবং থাকতে না পারার পরে শেষ পর্যন্ত আমি তখন এই সিদ্ধান্ত উপলব্ধ হলাম যে না, আমাকে আবিদ আলী যেটা বলেছে আমি সেটাই করবো। এবং একদিন রাতের বেলায় মধ্যরাতে আমি সেই প্রস্তুতি নিয়ে দিঘির পাড়ে যাই। দিঘির পাড়ে যাওয়ার পরে আমি কেরোসিনে যে আগুন দিব, প্রচণ্ড রকমের বাতাসের কারণে আমি কেরোসিনে আগুন দিতে পারছি না। বালতির মধ্যে প্রায় 1 কেজির মতো কেরোসিন নিয়ে যাই। দিঘির পাড়ে বালতিটা রাখি এবং বালতিটা রেখে কেরোসিনের মধ্যে আগুন জেলে, মানে বালতির মধ্যে আমি মেজের কাঠি দিয়ে আগুন ধরাই দিয়া আমি একরকম পায়ে লাথি মেরে আমি তখন ওই পানিটা আমি তখন দিঘিতে ফেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে দিঘিতে ধোঁয়া বের হতে থাকে। মানে এরকম ধোঁয়া, মানে আগুন ধরলে, আগুনে পানি ঢাললে যেরকম ধোঁয়া বের হয় এরকম ধোঁয়া তখন বেরোচ্ছে, প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। আশেপাশে থেকে অনেক মানুষ এই দৃশ্য দেখতে আসছে, এখানে কি হচ্ছে, এটা কি হচ্ছে, অনেকেই এটা দেখতে আসে। ধোঁয়া বেরোচ্ছে, সকালবেলা পর্যন্ত মানুষ দেখে দিঘিতে ধোঁয়া উঠতেছে এবং দিঘিতে ধোঁয়া উঠতেছে। সেই জায়গার ভিতরেই মানুষ যখন আসছে সকালবেলা 7টা-8টার মতো বাজে, আমি ওখানের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পর আমি শুধু একটা হাত দেখতে পাই আর একটা মুখ দেখতে পাই। এবং ওই হাত আর মুখটা এত সুন্দর ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং মুহূর্তে আমি দেখতে পাই ওই হাতের মধ্যে, মুখের মধ্যে আগুন জ্বলতেছে। তো এই দৃশ্যটা আমাকে কত মাস যে ঘুমোতে দেয়নি তার কোনো হিসাব নাই। এরপরে আমার পরিবার পরিজন সিদ্ধান্ত নিল যে আমি অনেক ওলোকে কোনো কিছু করতেছি এবং তারা তখন আমাকে বিয়ের সিদ্ধান্ত নিল। সর্বশেষ তারা আমাকে বিয়ে করালো। আমি বিয়ে শাদি করলাম, আমার ছেলে মেয়ে হলো এবং ছেলে মেয়ের ঘরে আমার নায়নাতকুর হলো। এরপরে আমি আর কোনোদিনও এই আবিদ আলী জিনিকে দেখতে পাইনি। আবিদ আলী জিন আর কখনোই আমার সামনে আসেনি। আবিদ আলী জিনকে আমি আজও দেখতে পাইনি। আমার ছেলে হলো, নায়নাতকুর হলো, সবই হলো, এখন সবাই আছে। এখনও আমার ওই অরুণার জন্য বড় কষ্ট হয়, যে জিনের জন্য আমি এত কষ্ট করলাম সেই জিনটাকে আমি পরিপূর্ণভাবে মুক্ত করতে পারলাম না। এই কষ্ট, এই আকাঙ্ক্ষা নিয়ে হয়তো আমাকে পৃথিবী ছাড়তে হবে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে কামরুল ইসলামের জীবনের এই চরম ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। আচ্ছা, গল্পটা ছিল কামরুল ইসলামের জীবনের, কিন্তু গল্পটা যিনি লিখে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে কাউসার। এই কাউসার হচ্ছে কামরুল ইসলামেরই নাতি। কামরুল ইসলাম মৃত্যুবরণ করে বহু বছর আগে এবং তার নাতি হচ্ছে কাউসার। এবং কাউসার এই পুরো ঘটনাটা তার নানার মুখ থেকে, তার দাদার মুখ থেকে শুনেছে। যে ঘটনাটা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি, এটা কাউসার তার দাদা কামরুল ইসলামের মুখ থেকে শোনা এবং ঘটনাটা ঘটে কামরুল ইসলামের সাথে। তো যেটা কাউসার ভাই আমাকে জানালো, যেটা বললো যে এখনও সেই দিঘির অনেকগুলো ছবি সে আমাকে দিল। দিঘির পানিগুলো এখনও কেরাসিনের মতো, আপনার কি বলবো, দিঘির পানিগুলো এরকম যে উনি গ্লাসে নিয়ে আমাকে ছবি উঠে দেখালো। দিঘির পানির ভিতরে, পানিটার ভিতরে বিভিন্ন ধরনের রেশ দেখা যাচ্ছে। পৃথিবীতে যত দিঘি আছে, যে ওই দিঘির পানিটা একটু অন্যরকম। এবং দিঘিতে যখন আপনার ঢেউ আসে, কখনো ঢেউ হয়, এটা নাকি স্লাইস করে, পানিগুলো এক ধরনের আলো ছড়ায়, এমন কিছু মনে হলো। তো উনি বলল যে, এবং এই দিঘির পানি রূপ পাল্টায়, রূপ পাল্টে। এবং হিন্দুরা এই দিঘিকে পূজা করে এবং কাঁসা দিঘি হিন্দুদের কাছে খুব পরিচিত একটা দিঘি, রংপুরের।
তথা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষরা আসে এবং কাশাদিঘির পানি তারা নিয়ে যায়। এবং ওখানে ওই কাশাদিঘির পাশে নাকি এখন একটা মন্দিরও নির্মাণ করা হয়েছে, অনেক বড় মন্দির, কাশা মন্দির নামে পরিচিত ওই মন্দিরটা। এবং সেই মন্দিরও এখন পর্যন্ত পূজা হয়, মানুষজন সেখানে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিঘির পানি, এরকম পানি আমি আমার জীবনেও দেখিনি, যে পানির ছবিও নিয়ে আমাকে উঠে পাঠিয়েছে এবং আমাকে বলেছে ওনার কাশা দিঘি দেখে আসার জন্য। এবং কাশা মন্দির রংপুর আমার এলাকা থেকে অনেক দূরে, যদি সময় হতো, যদি পারতাম, সুযোগ থাকতো, তাহলে কালকে সকালে আমি দিঘি দেখার জন্য চলে যেতাম। এরপরেও কাশা দিঘি দেখার আমার অনেক ইচ্ছা আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব কাশা দিঘিতে যাওয়ার জন্য এবং এই যে ঘটনা আমি রেকর্ড করছি এটা সরাসরি দু চোখে দেখে আসার জন্য। এবং অবশ্যই সেটার ভিডিও আমি চেষ্টা করবো আপনাদেরকে ইউটিউব স্টোরিতে দেওয়ার জন্য। বন্ধুরা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, এবং এই গল্পের কোনো ব্যাখ্যা বর্ণনা আমি দিতে পারবো না, শুধু একটা কথাই বলবো, এটা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার বিষয়। তবে আমি জাস্ট একটা গল্প আকার আপনাদেরকে শুনিয়েছি, যেমন করে আমাকে কাউসার ভাই লিখিয়েছে। গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।